তো হ্যালো দেখ, তো আমাদের দুদিন ক্লাস হয়নি মিডিলে, আমার শরীর খারাপের জন্য। ঠিক আছে, আজকে আজকে মোটামুটি সুস্থ আছি আমি। তো আজকে তোদের আমি ক্লাস, আজকে তোদের এখন নতুন চ্যাপ্টার শুরু করবো। তোদের আমার দুটো জিনিস দেওয়া উচিত বাকি আছে, সেটা হচ্ছে একটা যে প্রবলেম সেট ওয়ান, সম্পূর্ণ প্রবলেমগুলো আমার সলভ করে দেওয়া বাকি আছে। আর আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু হওয়ার আছে, কিন্তু প্রবলেম সেট ওয়ানের যেটা সম্পূর্ণ প্রবলেম যেটা সলভিং আছে সেটা আমি আজকে চেষ্টা করবো আজকে রেকর্ডিং করা। কিন্তু এই একটা ভিডিও এটা আমি, আর আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আজকের থেকে পড়ানো শুরু করবো। এই চ্যাপ্টারে দুটো ভিডিও লাগবে, এই ভিডিওটা আর পরের ভিডিওটা। আর এই প্রবলেম সলভিংয়ের ভিডিওটা আমি হচ্ছে চেষ্টা করবো আজকেই দিয়ে দেওয়ার, আজকেই চেষ্টা করবো। আর যদি কোনো কারণবশত বলতে সেরকম কোনো কারণ নেই, কারণ বলতে যদি হয়তো আমার আমি যদি হয়তো আজকের বাইরে বেরিয়ে যেতে হয়, বাইরে বেরিয়ে কাজ আছে একটু, তাহলে আমি আজকেই দেবো না। আর আজকে যদি নাও দিই, আজকে বিকালে যদি আজকের মধ্যে না দিতে পারি, তাহলে কী করবো, আজকে বিকালে রেকর্ডিং করবো ভিডিওটা। আমার কাজ থেকে ফিরে এসে আজকে বিকালে তোর ওই 5টা সাড়ে 5টাতে রেকর্ডিং করবো, রাত্রেই আপলোড বসিয়ে দেবো। তোরা সকাল 4টে বা 5টার মধ্যে ভিডিওটা পেয়ে যাবি, ওটা কোনো অসুবিধা নেই। তো আশা করছি। আর দেখ, সবথেকে বড়ো ব্যাপার ওটা না যে এই তোর মানে আমি ভিডিওটা আপলোড করিনি তোর প্রবলেম সলভিংটা তোরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবি প্রবলেম সলভিংয়ের। আর প্রবলেম সলভিংটা তো এমন না যে আমি একরকম করবো অন্যজন আলাদা করবে, সেরকম না। মানে হ্যাঁ, কিছু কিছু প্রবলেম আছে যেগুলো অনেক নিয়মে হয়, সেগুলো আলাদা, কিন্তু বেশিরভাগ প্রবলেমই সবাই সেম নিয়মেই করে। সুতরাং তোরা ওখান থেকেও দেখতে পারিস আর কি। কিন্তু আমি যেহেতু মানে আর এখন সবথেকে বড় প্রবলেম অনলাইন হয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে আমার। চেষ্টা করবো 4 তারিখ থেকে অফলাইন করার। আমি যদি ঝাড়গ্রাম চলে যাই, 4 তারিখ থেকে অফলাইন হবে। এবং আর এরপর থেকে তোদের সিলেবাসটা ভয়ভীতি হচ্ছে। এই তো আজকে তোদের আজকের আর কালকের মধ্যে তোদের এই যে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, অর্থাৎ বিভব যে চ্যাপ্টারটা আছে সেটা শেষ হয়ে যাবে। এবং তারপরে আর দুটো ভিডিও বা একটা ভিডিওতে ইলেকট্রিক এই ক্যাপাসিটেন্স যেটা কন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটেন্স যেটা আছে, ওটা দুটো ভিডিও লাগবেই, মানে ওটা একটা ভিডিওতে হবে না, ওটাও দুটো ভিডিও লাগবে। তো এই সপ্তাহের মধ্যে মোটামুটি তোর ইউনিট 1 শেষ হয়ে যাবে। আর পরের ইউনিটগুলো, এখানে এক একটা চ্যাপ্টার, ওখানে এক একটা ইউনিট, বুঝতে পারছিস? মানে এতটাই ছোটো ওখানে ইউনিটগুলো। সুতরাং তোদের সিলেবাস নিয়ে চিন্তা করিস না। আমি তোকে এই কথাটা প্রতিদিন বলি, আজকেও আরেকবার বলছি। কারণ হচ্ছে তোরা হয়তো ভাবছিস তাদের সিলেবাস কী করে, ফার্স্টেরটাই এত টাইম লাগছে, তাহলে দ্বিতীয়গুলো কী হবে? দ্বিতীয় ইউনিটগুলো তো আরও বেশি, প্রত্যেকটা যদি 1 মাস করে লাগে তাহলে কী হবে? দেখ, প্রত্যেকগুলো 1 মাস করে লাগবে না। আমি তোকে আবার বলছি যে এইখানে এক একটা ইউনিট, ওখানে এক একটা চ্যাপ্টার, মানে এখানে এক একটা ইউনিট পড়তে যত সময়, এখানে এক একটা চ্যাপ্টার পড়তে যত সময় লাগছে, ওখানে এক একটা ইউনিট পড়তে তত সময় লাগবে। মানে কি, মানে এখানে দেখ ইলেকট্রিক পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জি পড়াচ্ছি, ঠিক আছে? ওখানে ওইটা একটা চ্যাপ্টার, বুঝতে পারছিস? মানে ওইখানে এখানে একটা ইউনিট পড়া, একটা চ্যাপ্টার পড়াতে যত সময় লাগছে, ওখানে একটা ইউনিট পড়াতে আমার তত সময় লাগবে পরের ইউনিটগুলো, এই অপটিক্সটা বাদ দিয়ে। তাহলে অপটিক্সটা অনেক বড়, অপটিক্সটা বাদে সব ইউনিটগুলোই এখানে এক একটা চ্যাপ্টারের সমান, খুবই ছোটো ছোটো, ওই 5টা 6টা ভিডিওতে এক একটা ইউনিট শেষ হয়ে যাবে। সুতরাং তোরা সেই সিলেবাস নিয়ে একটুকুনো চিন্তা করিস না। যদি পরে যদি 4 তারিখ থেকে আমার অফলাইন শুরু হয়, তাহলে তো তোরা একটুকুনো চিন্তা করিস না। তাহলে তো তোদের মানে তুই দেখবি যে যেটা আমি এখানে 4টে ভিডিও লাগাচ্ছি, ওটা 3টে ভিডিওতে আমার অফলাইনে শেষ, 3টে লেকচারে অফলাইনে আমি শেষ করে দেবো। আর অফলাইনে বেশি পড়ানোও হবে, কারণ হচ্ছে অফলাইনে সামনাসামনি হলে ভালো পড়ানো যায়, অনলাইনে ভালো, মানে আমারও পড়াতে ভালো লাগছে না, তোদের কেমন লাগছে আমি জানি না। তো ঠিক আছে, চল আজকে আমি ইলেকট্রিক যে চ্যাপ্টারটা তো শুরু করা, সেটা শুরু করি। 3 মিনিট হয়ে গেল, দেখ। ইলেকট্রিক পোটেনশিয়াল, ফার্স্টে আমরা যেটা বলবো ইলেকট্রিক পোটেনশিয়াল আজকে আমাদের মেন টপিক। কিন্তু প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। দেখ, পোটেনশিয়াল এনার্জি। এখন পোটেনশিয়াল এনার্জিটা কী? তোর মনে কোশ্চেন আসবে যে পোটেনশিয়াল এনার্জিটা কী। পোটেনশিয়াল আসলে তুই জানিস তো, এই পোটেনশিয়াল এনার্জি, তোকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে কর এইখানে একটা ডাব্বা আছে, ঠিক আছে? ডাব্বা আছে, এই ডাব্বার আমি একদম নিচে একটা ছিদ্র করে দিলাম, আর সিমিলারলি আর একটা ডাব্বা আছে, সেম ডাব্বা, এইখানে আমি এই উপরে একটা ছিদ্র করে দিলাম, দুটোতেই ভর্তি জল আছে। এখন তোকে তুই তো কিছু জানিস না, এখানে কী হবে, ফিজিক্স জানিস না এর ভিতর, ঠিক আছে? তুই তো সিম্পল লজিক, জেনারেল লজিক দিয়ে তুই আমাকে বল যে কোনখানে জলটা বেশি দূর গিয়ে পড়বে। এখানে একটা ছিদ্র করে দিচ্ছি, এখানে একটা ছিদ্র করে দিচ্ছি, এটার হাইটটা মনে কর H1, আর এটার হাইটটা হচ্ছে H2, ঠিক আছে? H1 গ্রেটার দেন H2, এটা দেখেও বুঝতে পারছিস, আমি তো একবার ম্যাথামেটিক্যালি দেখিয়ে দিলাম আর কি। দেখ, H1 গ্রেটার দেন H2, এবার এখানে একটা নিচে ছিদ্র করেছিস, একটু সামান্য উপরে ছিদ্র করেছিস। এখন তোকে যদি আমি কোশ্চেন করি
যে আচ্ছা এখানে কোনখানে জলটা বেশি, মানে এখানে মনে কর তুই এভাবে একটা টেবিলের ওপর এভাবে রেখেছিস, একটা টেবিলের ওপর, ঠিক আছে, একটা টেবিলের ওপর রেখেছিস, আর নিচে এভাবে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড। এখন তুই এখানে রেখেছিস, এখন তো জলটা মনে কর এখানে তোর এইখানে গিয়ে পড়লো। এটাও সিমিলারলি একটা টেবিলের উপর রেখেছিস, এইটা বড়, এটা আমি আঁকছি না, ঠিক আছে, এটাও একটা টেবিলের উপর রেখেছিস, এখানে দেখবি জলটা এইখানে গিয়ে পড়ছে, মানে এইটার জলটা বেশি দূর গিয়ে পড়বে। কেন বলতো? এখানে একটা তোর বলবি যাচ্ছে এখানে বায়ুমণ্ডলীয় চাপ আছে, জলের চাপ আছে, তাই জন্য এখানে বেশি দূর গিয়ে পড়ছে। কেন বেশি দূর গিয়ে পড়ছে? তার কারণ হলো এইখানে বেশি চাপ প্রয়োগ করছে, বুঝতে পারছিস? এখানে কি হচ্ছে, বায়ুমণ্ডলীয় চাপ প্লাস জলের চাপ। দেখ বায়ুমণ্ডলীয় চাপ দুটো ক্ষেত্রেই সমান, এখানেও পি এখানেও পি, কারণ দুটোর উপর সমান বায়ুমণ্ডল আছে, তাই তো, দুটো ক্ষেত্রে পি। কিন্তু জলটা এখানে এইখানে এর উপরে জলের যে লেয়ারটা এর উপরে বেশি আছে, আর এখানে জলের যে লেয়ারটা সেটা কম আছে। তাহলে কি হচ্ছে, এখানে জলের যে গভীরতা এখানে বেশি বলে এ বেশি চাপ দিচ্ছে, তাই তো। তাহলে বেশি চাপ দিচ্ছে মানে কি, মানে এখানে জলটা বেশি দূর গিয়ে পড়ছে, আর এখানে কি জলের গভীরতা কম, তাহলে কি জলটা কম দূর গিয়ে পড়ছে। এটা কেন হচ্ছে? এটা কাজে চাপের তারতম্যের জন্য, মানে কি চাপের যে তারতম্য তার জন্য হচ্ছে এখানে জলটা বেশি দূর গিয়ে পড়ছে। এখন তোর মনে হবে এইটার সঙ্গে এটার কী সম্পর্ক, এটার সঙ্গে বাস্তবে এটার কোনো সম্পর্ক নেই, জাস্ট তোকে আমি রিলেট করাচ্ছি। এই জিনিসটা সমান, তুই যদি ভাবতে পারিস, তোর যদি সেই অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি থাকে তাহলে তুই বুঝতে পারবি যে এই জিনিসটা সেম, ঠিক আছে। কিন্তু তোর যদি অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি না থাকে তাহলে তুই এই জিনিসটার সঙ্গে রিলেট করা একটু কঠিন আছে। আমি তো সে অ্যানালিটিক্যাল রিলেটটা যদি করতে পারিস তুই, মানে তোর ভাবনা চিন্তাটা যদি সেই লেভেলে তুই নিতে পারিস, বাস্তবে কিন্তু এইটার মধ্যে কোনো ফারাক নেই, বাস্তবে কোনো ফারাক নেই, মানে বাস্তবে ফারাক আছে, বাস্তবে কোনো ফারাক নেই বলছি, বাস্তবে ফারাক আছে। কিন্তু তুই যদি মানে একটা সিমিলারিটি খুঁজিস, তুই সিমিলারিটিও পাবি অনেক কিছু, বুঝতে পারলি? মানে কি বলতে চাইছি, বাস্তবে এই দুটো জিনিস একই না, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি আর এটা একই না, কিন্তু কি আছে, কিন্তু সিমিলারিটি আছে অনেক কিছু। মানে কি, তুই সিমিলার জিনিস এর মধ্যে দেখতে পাবি। কি দেখতে পাবি? এখানে জলটা বেশি দূর গিয়ে পড়ছে কেন বলতো? দেখ তুই যখন এখানে ডাব্বাটার মুখটা যখন বন্ধ ছিল, এই ছিদ্রটা মনে করেন প্রথমে বন্ধ করে গেছিলাম, ঠিক আছে, এ বেশি চাপ দিচ্ছে, মানে কি এ বেশি এনার্জি প্রয়োগ করছে, বেশি চাপ দিচ্ছে, ঠিক আছে। আর এখানে কি হয়, এখানে হচ্ছে কম এনার্জি প্রয়োগ করছে, কম চাপ দিচ্ছে, মানে কি এখানে বেশি এনার্জি প্রয়োগ হচ্ছে, বেশি শক্তি প্রয়োগ হচ্ছে, তার জন্য কী হচ্ছে, তার জন্য জলটা বেশি দূর গিয়ে পড়ছে। আর এখানে শক্তি কম প্রয়োগ হচ্ছে, তাই জন্য এখানে জলটা কম দূর গিয়ে পড়ছে। এটা তুই এক প্রকার বলতে পোটেনশিয়াল বা ক্ষমতা বলতে পারিস, একটা মানে আমার অকাত বলতে পারিস। আমি তো কি বললাম, পোটেনশিয়ালটা কীরকম ভাববি, একটা অকাত ভাবতে পারিস তুই, কীরকম মানে কার্য করার ক্ষমতা তুই ভাবতে পারিস, এক প্রকার একদম বাস্তব কথা বলছি, কার্য করার ক্ষমতা। এবং এটা কার্য করার ক্ষমতাই, এই পোটেনশিয়াল আর যেগুলো কার্য করার মানে কার্য করার যে সামর্থ্য সেটাকেই বোঝায় এটা, ঠিক আছে। দেখ এটাকে কার্য করার যে সামর্থ্য সেটাকেই বলতে বোঝায়। মনে কর এখানে দেখ এইটা যেহেতু হাইট বেশি ছিল, চাপ বেশি দিচ্ছিলো, এনার্জি বেশি প্রয়োগ হচ্ছিলো, তাহলে কি এর হচ্ছে জলটাকে দূরে পাঠানোর ক্ষমতা বেশি, আর এখানে কি জলটাকে দূরে পাঠানোর ক্ষমতা কম। ঠিক এইভাবে এই জিনিসটাকে তুই রিলেট করতে পারিস। পোটেনশিয়াল এনার্জিটা কি, পোটেনশিয়াল এনার্জি হলো এমন একটা এনার্জি যেটা মানে তোকে কতটা মানে তোকে কতটা এক প্রকার মানে কার্য করার তুই সামর্থ্য বলতে পারিস, কার্য করার সামর্থ্য। দেখ এখন আমি তোকে এটা মানে যে আমার এটা তো অ্যানালিটিক্যাল তোকে বোঝানোর চেষ্টা করছিলাম আমি, যদি তুই এটা বুঝতে পেরেছিস যে এখানে কী হচ্ছে, মানে এটা তো বোঝার দরকার নেই, শুধু এইটুকু তুই যদি মানে থিঙ্কিং লেভেল তো চলে এসছে যে এখানে চাপের তারতম্যের জন্য কী করছিলো, এখানে বেশি দূর জলটাকে পেশ করছিলো। কেন করছিলো? এর অকাত বেশি, এর ক্ষমতা বেশি। আর কী হচ্ছিলো, এখানে এর ক্ষমতা কম, তাই জন্য জলটা সামনে পড়ে যাচ্ছিলো, ঠিক আছে। তুই এইটুকু যদি থিঙ্কিং করতে পারছিস তাহলে তুই এই জিনিসটা তোর বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে। দেখ বাস্তবে যেটা হচ্ছে মেন সমস্যা সেটা হচ্ছে কী বলতো, এই জিনিসগুলো মানে তোদের ইলেকট্রিক পোটেনশিয়াল বইয়ে যেভাবে দেওয়া আছে সেটা তো দেওয়া আছে, সবাই যেভাবে পড়ায় সেই দুটোর মধ্যে অনেক ফারাক। তারা কি মানে জিনিসটাকে ফিল করতে পারেনি স্টুডেন্টরা, এটাই হচ্ছে মেন সমস্যা এখানে। তাই জন্য কোশ্চেন সলভিংও করতে অনেকজনের অসুবিধা হয়। এবার অনেকজন প্র্যাকটিস করে সে নিজে করে নেয়, সেটা আলাদা, কিন্তু মেন হচ্ছে তুই যদি এটাকে থিঙ্কিং করতে পারিস, যদি ফিল করতে পারিস জিনিসটা কী হচ্ছে, তাহলে কোশ্চেন সলভিং করে অনেক ইজি হয়ে যায়, বুঝতে পারছিস। প্রথমে থিওরি তোকে বুঝতেই হবে, তারপরে জিনিসটাকে তোর থিওরি বোঝার সঙ্গে ফিল থাকে যে কী হচ্ছে ব্যাপারটা, আসলে জিনিসটার সঙ্গে তুই যদি আমরা বাস্তবে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোর সঙ্গে যদি ফিল করতে পারিস তাহলে খুবই সুবিধা হয়। সেই জন্য আমি বললাম। দেখ এখন বলছি পোটেনশিয়াল এনার্জিটা কি, এটা এক প্রকার তুই বলতে পারিস ওয়ার্ক ডান। আমি আজ থেকে একটা নতুন নিয়ম শুরু করেছি যে তোদেরকে আমি বিরাট বড় যে ডেফিনেশন ওগুলো লেখাবো না। কেন লেখাবো না? পিডিএফ তো দিয়ে দিচ্ছি তোদেরকে, তাই না? আর তোদেরকে আমি এখানে ইংলিশ টার্মগুলো বলে দিচ্ছি, তাহলে এখানে আমার ইংলিশ ডেফিনেশন লিখে কী লাভ, আমার কোনো লাভ তো নেই, তাই না? এখানে তো শর্টে লেখাবো আর জিনিসটা বুঝিয়ে দেবো, তোরা পিডিএফ থেকে তো সম্পূর্ণ পেয়ে যাবি। এবং তোর কীভাবে পড়বি, পড়াশোনার নিয়মটা টেকনিকটা আমি তোকে বারবার বলেছি, লিখে পড়বি। লিখে কীরকম, মানে কোনো একটা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, তো এটা গিয়ে একবার লিখবি, নিজে একবার ডেরিভেশন করার চেষ্টা করবি যে কী হচ্ছে ব্যাপারটা, তাহলে তোদের অনেক সুবিধা হবে, ঠিক আছে। দেখ এই পোটেনশিয়াল এনার্জিটা কি, এক প্রকার হচ্ছে ওয়ার্ক ডান, ঠিক আছে। মানে কি ওয়ার্ক ডান বলতে কি, মনে কর এখানে মানে এইখানে কী ধরনের ওয়ার্ক ডান, এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান বলতে মানে এখানে কোনো একটা চার্জকে, মানে এখানে যে ডেফিনেশন সেটা হচ্ছে কোনো একটা চার্জকে
তুই যদি কোনো অন্য একটা চার্জ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসতে চাস, তাহলে তোকে যে পরিমাণ কার্য করতে হয় সেটা কী হয়, সেটা হচ্ছে ওই চার্জের মধ্যে সঞ্চিত হয়ে যায়। সেই জন্য সেইটাকে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। কীরকম, এটা কেন এনার্জি বলা হচ্ছে? দেখ, এখন তোর মনে হবে যে আমি কার্য করলাম, সেটাকে কেন এনার্জি বলা হচ্ছে? এটাকে দেখ, আমি তো অন্য অনেক কার্য করি। মনে কর আমি এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এভাবে আছে, এখানে ফিকশন আছে এফ, ঠিক আছে, এটাকে আমি এপাশে নিয়ে যাচ্ছি, কিন্তু এখানে বস্তুটা নিয়ে যাওয়ার পর এখানে তুই রেখে দিলি, মনে কর এখানে তুই রেখে দিলি, এখান থেকে এখানে তুই নিয়ে গেলি এক্স দূরত্ব কার্যক্ষেত্রে, এখানে এফ লাগছিল, তাহলে এখানে ওয়ার্ক ডান কত হলো? মাইনাস এফ ইন্টু এক্স, তাই তো? ফিকশনটা এদিকে আর ডিসপ্লেসমেন্ট অন্যদিকে। মানে আমরা কী জানি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর, তাই তো? এফ ভেক্টর ডট এস ভেক্টর। দেখ এখন এফ ভেক্টরটা কি, বিপরীত দিকে এবং ডিসপ্লেসমেন্ট সামনের দিকে, তাই জন্য এফটা কত ফ্রিকশন, এস কত এক্স ইন্টু কস কত দুটো, এইটা ফিকশন এদিকে আর ডিসপ্লেসমেন্ট এদিকে, দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, কস 180 মানে কত মাইনাস এফ এক্স। দেখ ওটাই লিখেছি আমি, মাইনাস এফ এক্স, ঠিক আছে? দেখ এখানে তুই এখানে রাখলি, এরপর তুই ভাবতো এখানে রাখার পর কিছু হবে জিনিসটা, তুই এবার নিজেই ভাব, এখানে তুই জিনিসটাকে রেখে দিলি, এই বস্তুটাকে নিয়ে এসে এখানে রেখে দিলি, এরপর এটা কিছু হবে মনে চিন্তা কর নিজের মনে যেটা কোনো কিছু আর কিছু হবে, এখানে নিয়ে এসে রেখে দিলাম, তারপর আর দেখ তুই বাস্তবে খুঁজে পাবি এটা আর কিছুই হবে না। দেখ কিন্তু আর একটা তোকে কেস বলছি, মনে কর এইখানে আছে, ঠিক আছে, এখানে আছে মাস এম চার্জ কিউ প্লাস কিউ, কী বললাম, মাস এম চার্জ প্লাস কিউ, ঠিক আছে? আরেকটা এখানে আছে তুই মাস এম চার্জ প্লাস কিউ। এখন তুই কী করলি, এখন এই মাস এম চার্জ প্লাস কিউটাকে এখানে নিয়ে চলে এলি, একদম এর গায়ের সঙ্গে একদম লাগিয়ে দিলি, মাস এম চার্জ প্লাস কিউ। ডিসপ্লেসমেন্ট কত করেছিস, এখানে ধরলাম ডিসপ্লেসমেন্ট তুই এক্সআই করেছিস, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট এক্সআই করেছিস। এখানে কী হবে জানিস তুই, এরপর কী হবে, তুই এখানে একটু কিছু ওয়ার্ক ডান করেছিস, ধরলাম ওয়ার্ক ডানটা ডাব্লু, বার করছি না, সময় নষ্ট হবে, ঠিক আছে? এখানেও তুই কিছু ওয়ার্ক ডান করেছিস ডাব্লু, ঠিক আছে? এখানে কী হবে তুই জানিস, তুই নিজে থিঙ্কিং কর। দেখ এই দুটোর মধ্যে একটা বিশেষ ফারাক আছে। কেন আমি এখানে পোটেনশিয়াল এনার্জি বলছি, এটাকে কেন এনার্জি বলছি? এনার্জি কেন, মানে এনার্জি কোনো একটা শক্তি, তো কী শক্তি আছে এমন যেটাকে আমি এনার্জি বলছি, পোটেনশিয়াল এনার্জি বলছি, সেই শক্তিটা তোকে ফিল করাবো আমি। দেখ কী হচ্ছে এখানে, দেখ এখানে তুই এখান থেকে নিয়ে গেলি, এরপর কিছু হবে কি, তুই মনে কর একটা ব্যাগ, একটা তো তুই ইটকে কী করলি, ঘষিয়ে কিছুটা দূর নিয়ে চলে গেলি, ফিকশন ছিল, তুই কাজ করেছিস কিছু একটা, ইটটা ওখান থেকে আর কি সরে যাবে, সরবে না তো, ওখানেই তো তুই যদি ওটাকে আর না সরাস তো সারা জীবন ওখানেই থাকবে নিউটন ল অনুযায়ী, যে তুই যদি ওখানে বল প্রয়োগ আর না করিস তাহলে ও সারা জীবন ওখানেই পড়ে থাকবে। কিন্তু এটার ক্ষেত্রে দেখ, তুই এটার ক্ষেত্রেও পোটেনশিয়াল ফোর্স ছিল, কুলম্বিয়ান ফোর্স ছিল, সেই ফোর্সের বিরুদ্ধে তুই কার্য করে এর সঙ্গে এটা ঠেকিয়ে দিয়েছিস, এরপর তুই এটাকে যদি ছেড়ে দিস কী হবে জানিস, এটা ছিটকে দূরে চলে যাবে। কেন বলতো, রিপালসেন্ট ফোর্সের জন্য। মানে কী হলো, তুই একটা কার্যটা করলি কিন্তু কার্য করার পরও জিনিসটা ওখানে স্টেবল রয়ে গেল না, মানে এখানে তুই ফিকশনের পরে ফিকশন ছিল, ফিকশনের বিরুদ্ধে কার্য করলি, ওই বস্তুটা ওখানেই পড়ে রয়ে যাবে সারা জীবন, তুই তো ওখানে রেখে দিস, ওখান থেকে সে কোনোদিন যাবে না। কিন্তু তুই দেখ একটা জিনিস করলি, তুই একটা কাজ করলি, তুই যেই মাছটা এখানে রেখে দিলি, এই যে বস্তুটা ছিটকে দূরে চলে যাবে। কেন, রিপালশন ফোর্স প্লাস কিউ প্লাস পজিটিভ চার্জ সেম চার্জ রিপালশন করে, তাহলে কী হবে, রিপালশন হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কেন হবে, কারণ দেখ এইখানে একটা আমরা কেন এইটা এখন দেখ এই দুটোতেই কার্য করছি, কিন্তু দুটোর বস্তু দুটো আলাদা রকম বিহেভিয়ার দেখাচ্ছে। এখন এই বিহেভিয়ারটাকে আমি যদি এক্সপ্লেন করতে চাই, কীভাবে এক্সপ্লেন করব, তখন এই বিহেভিয়ারটাকে এক্সপ্লেন করার জন্য একটা নতুন টার্মের উদ্ভব হলো, সেই টার্মটা কি, পোটেনশিয়াল এনার্জি। কি তখন মানে বিজ্ঞানীরা বলছে যে এইখানে তোর এই মাস চার্জ প্লাস কিউ, ঠিক আছে, আমরা যখন মানে কোনো ইলেকট্রিক্যাল ফোর্সের বিরুদ্ধে যখন কার্য করছি, সেই কার্যটা কী হচ্ছে, ওই ওয়ার্ক ডানটা আমার কনজার্ভ হয়ে যাচ্ছে, মানে কি ওই ওয়ার্ক ডানটা আমার সংরক্ষিত হয়ে যাচ্ছে, এবং সেটা যখন পরে জরুরত হচ্ছে তখন সেটা কাজ করে নিচ্ছে আবার। মানে কি এই আমি যে ওয়ার্ক ডান করলাম এটা এর মধ্যে সংরক্ষিত হয়ে গেল, ওয়ার্ক ডানটা কী হিসাবে সংরক্ষিত হলো না, সেইটাকেই বলছি পোটেনশিয়াল এনার্জি। মানে কি, মানে আমি যে এর ভিতরে ওয়ার্ক ডান করলাম এটাকে এখানে নিয়ে যাওয়ার জন্য, সেই ওয়ার্ক ডানটা আমার পোটেনশিয়াল এনার্জি হিসাবে এর মধ্যে সংরক্ষিত হয়ে গেল, মানে কি সঞ্চয় হয়ে গেল, বুঝতে পারলি? এবার যেই আমি আমার বিপরীত দিক থেকে আমি ফোর্স লাগছে, আমার ফোর্সটাকে যেই সরিয়ে দেবো কী হবে, এ ছিটকে দূরে চলে যাবে। কেন, ওই যে আমি ওর মধ্যে একটা কার্য করেছিলাম, ওর মধ্যে কী হয়েছিল, পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হয়েছিল, ওই এনার্জিটা এবার ও নিজে ব্যয় করে দিল। কী করলো, ওই এনার্জিটা এবার কী করলো, ব্যয় করে দেবে। মানে একটা এনার্জি তো সঞ্চিত হলো কার্য করার জন্য, সেই এনার্জিটা পরে ব্যয় করে কি কেন দূরে সরে যাচ্ছে, কারণ যে এনার্জিটা সঞ্চিত হয়েছিল সেই এনার্জিটা আরও পরে কাজে লাগিয়ে দিল। ঠিক আছে, বুঝতে পারলি? আশা করছি তোরা ফিনিশটা বুঝতে পারছিস, এই দুটোর মধ্যে ফারাক কী বুঝতে পারছিস। এই ফারাকটাকেই মানে এই যে ডিফারেন্সটাকে আমরা করার জন্যেই, মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো মতো করার জন্যে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি এই টার্মটাকে নিয়ে এসেছি। আশা করছি বুঝতে অসুবিধা নেই কোনো। দেখ
দেখ এটাকে শুধু এইটুকু বোঝাতেই তোদেরকে আমি 14 মিনিট নিয়ে নিলাম। দেখ এত ভালো করে বোঝাচ্ছি, আশা করছি বুঝতে পেরে গেছিস যে এই দুটো জিনিসের মধ্যে কী ডিফারেন্স হচ্ছে। মানে দুটো ক্ষেত্রে ওয়ার্ক ডান করছি, কিন্তু ওয়ার্ক ডানটা দুটো ক্ষেত্রে সেম হচ্ছে না আমার। একটা ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কনজার্ভ হয়ে যাচ্ছে, আর একটা ক্ষেত্রে ওয়ার্ক ডান করছি কিন্তু ওয়ার্ক ডানটা আমার কোনো কাজে লাগছে না। ব্যাস আমি যেটুকু কার্য করলাম ওটা আমার সঞ্চিত হলো না, ওটা কী হলো, ক্ষয় হয়ে গেলো। আমার ওয়ার্ক ডানটা কোনো ওয়ার্ক ডান ওটাকে শুধু নিয়ে যেতেই কাজে লাগলো, সেটা তার মধ্যে সঞ্চিত হলো না। কিন্তু এক্ষেত্রে ওয়ার্ক ডানটা তো আমাকে কার্য করতে হলোই, সেই কার্যটার মধ্যে কিন্তু সঞ্চিত হয়ে গেল। ঠিক এইখান থেকে আরেকটা টার্ম আছে, কী টার্ম, একটা কনজারভেটিভ ফোর্স, একটা নন কনজারভেটিভ ফোর্স। মানে কি, ফ্রিকশন হচ্ছে একটা নন কনজারভেটিভ ফোর্স, আর এটা কি একটা কনজারভেটিভ ফোর্স। মানে এইটা সেই ক্ষেত্রেই ওয়ার্ক ডানটা আমার কনজার্ভ হয়ে যায়, কোন ক্ষেত্রে, যেখানে আমার কনজারভেটিভ ফোর্স থাকে, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স, কুলম্বিয়ান ফোর্স। ঠিক আছে, চল আমি আর কনজারভেটিভ নন কনজারভেটিভ ফোর্সে যাচ্ছি না, কারণ কনজারভেটিভ নন কনজারভেটিভ বলতে বলতে আমার অনেক টাইম চলে যাবে। তো ঠিক আছে, চল, আশা করছি তোরা ডিফারেন্সটা বুঝতে পেরেছিস। তুই শুধু এইটুকু মনে রাখ, এতক্ষণ যা যা বললাম তার মধ্যে শুধু একটা কথা, একটা লাইন তোরা মনে রাখ, যে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিটা তো সেই ক্ষেত্রেই ডিফাইন, সেই ক্ষেত্রেই আমরা বলতে পারি কোথায়, যেখানে কনজারভেটিভ ফোর্স থাকে। অর্থাৎ কি, যেক্ষেত্রে আমার ওয়ার্ক ডান করার পরে একটা এনার্জি সংরক্ষিত হয়ে যায়, যেটা যার উপরে ওয়ার্ক ডান করবো, সে ওয়ার্ক ডান করার পরে আমার তার মধ্যে একটা এনার্জি সংরক্ষিত হয়ে যায়। তুই নিজেই ভাবে, একটা মনে কর ইটকে তুই হবে মাটি থেকে এতটা উপর তুলেছিস, কী হচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। এখন গ্র্যাভিটেশনাল ফোর্স আছে একটা কী বলে, কনজারভেটিভ ফোর্স। তাহলে কী হয়, তুই যেই ছেড়ে দিবি নিচে পড়ে যাবে। কেন বলতো, কারণ ওটা কনজারভেটিভ ফোর্স, তুই ওকে তোলার জন্য যে পরিমাণ কার্য করেছিলি সেটার মধ্যে সংরক্ষিত হয়ে গেছে পোটেনশিয়াল এনার্জি রূপে। এবার তুই যেই ছেড়ে দিবি পোটেনশিয়াল এনার্জিটা ক্ষয় হয়ে যাবে, সে নিচে পড়ে যাবে। ঠিক আছে, চল, এই হচ্ছে ডিফারেন্স কনজারভেটিভ নন কনজারভেটিভ ফোর্সের। আর এই আমরা পোটেনশিয়াল এনার্জিটা যে আমরা বার করি, এটা শুধু কনজারভেটিভ ফোর্সের জন্যই বার করি, বুঝতে পেরে গেছিস। কারণ নন কনজারভেটিভ ফোর্সে, যেমন ফ্রিকশন ফোর্সে দেখলি কোনো শক্তি সংরক্ষণ হলোই না, ওর মধ্যে যেটা আমি কার্য করলাম সেটা ক্ষয় হয়ে গেল আমার, মানে সেটা আর কোনো সঞ্চিত হলো না ওর মধ্যে। ঠিক আছে, দেখ এখন যদি তোকে আমি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, দেখ এখন তুই খুব ভালো মতো বুঝতে পারবি পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা কি, একটা হচ্ছে ওয়ার্ক ডান। দেখ এখানে আমি কী লিখবো, টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান ফর কিউ নট চার্জ। দেখ এটা আমি শর্টকাটে লিখেছি, এটা আমি ডেফিনেশন লিখলে তোকে লিখতাম টোটাল ওয়ার্ক ডান ফর ব্রিঙ্গিং এ চার্জ কিউ নট টু ইনফিনিটি টু এই আর ইনফিনিটি টু আর ফর টোটাল ওয়ার্ক ডান, এইভাবে মানে আমি লিখতাম তো ডেফিনেশন লিখতাম, কী করতাম, আমি তোকে এটা বলতাম মানে একটা চার্জকে যদি আমি ইনফিনিটি থেকে আর কোনো একটা অপর একটা চার্জের ইলেকট্রিক ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে চাই, মানে কি বলছি, মনে কর আমার একটা চার্জকে ইনফিনিটি থেকে অর্থাৎ অসীম দূরত্ব থেকে অপর একটি চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। কী বললাম, আরেকবার বলছি, একটি চার্জকে অসীম দূরত্ব থেকে অপর একটি চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই আমরা বলি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, টোটাল কার্য। ঠিক আছে, দেখ এটা তো আমি ডেফিনেশন অত লিখবো না আজ দেখার, কারণ এটা আমার ডেফিনেশন লিখতে অনেক টাইম যায়। দেখ পোটেনশিয়াল এনার্জি আমি পিই দিয়ে লিখবো, ঠিক আছে, শর্ট ফর্ম পিই, পোটেনশিয়াল এনার্জি পিই। ঠিক আছে, দেখ এখন কি বললাম, দেখ মনে একটা চার্জ আছে, এটা কি, এটা কিউ একটা চার্জ আছে। এখন এই চার্জের থেকে অপর একটা চার্জকে মনে কর এটা হচ্ছে অসীম দূরত্ব, এটা হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, ইনফিনিটি এখানে কিউ নট চার্জ আছে, আর এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে আর, এই দূরত্বটা কত আর, বুঝতে পেরেছিস। দেখ এখন একটা কিউ নট চার্জকে অসীম দূরত্ব থেকে অপর একটি চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে, মানে কি তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুই যে কোনো বিন্দু, আটটা যে কোনো ডিস্টেন্স, ঠিক আছে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অপর একটা বিন্দুতে আনতে, মনে কর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা বিন্দু কিউ নট। আমরা কেন ওটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা বিন্দু ধরছিলাম, তোকে বলেছিলাম যে থিওরিটিক্যালি, বাস্তবে কিন্তু মানে থিওরিটিক্যালি আমরা ইনফিনিটিতে কী ধরি, এর ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে যায়, আমরা এটা ধরি। ঠিক আছে, তাই জন্য ওখানে ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র নেই, এটা ধরে নিচ্ছি ইনফিনিটি। ঠিক আছে, আমি তোকে প্রত্যেকটা লাইনে মিনিং বলছি, যে আমি এই লাইনটা বললাম তার তাৎপর্য কি, ওটা ইনফিনিটিতে কেন প্রথমটা ধরছি, কারণ ইনফিনিটিতে আমরা কী ধরি, আমরা ধরি যে ইনফিনিটিতে তার কোনো একটা পয়েন্ট চার্জের তড়িৎ ক্ষেত্র জিরো হয়ে যায়, মানে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়ে যায়। তুই নিজেই ভাব না, এখানে একটা তুই প্লাস চার্জ রেখেছিস, আর তুই দিল্লিতে গিয়ে যদি আর একটা প্লাস চার্জ রেখিস, সে কি ফোর্স অনুভব করবে না তো, কিন্তু বাস্তবে তার তুই থিওরিটিক্যাল ভাবিস তোর অত দূর অব্দি ইলেকট্রিক ফিল্ড আছে, কিন্তু কোনো ফোর্স অনুভব করবে না, কারণ ওটা এতটাই নগণ্য যে জিরোর কাছাকাছি, বুঝতে পারলি। ঠিক সিমিলারলি এখানেও সেম ধরি, আমরা এখানে কিউ নট আছে, ওই ইনফিনিটিতে তড়িৎ ক্ষেত্র একদম জিরো ধরে নিই, ওখানে ইলেকট্রিক ফিল্ড কী ধরি, জিরো ধরি। তাহলে কী হয়, এখানে তাহলে কি বলে, অসীম দূরত্ব থেকে অপর একটি চার্জকে একটা অসীম দূরত্ব থেকে একটি চার্জকে অপর একটি চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় আমার ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, বুঝতে পেরেছিস। দেখ এখন এটা আমি যদি ম্যাথামেটিক্যাল লিখি,
দেখ এখানে তো একটা কিউ চার্জ আছে, দেখ এখান থেকে মনে কর এই চার্জটাকে তুই এইভাবে আনছিস, আর এটা আমি কীভাবে আনি, এটা আমরা কীভাবে আনি, খুব স্লোলি ধীরে 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 আনি এই চার্জটাকে, আমরা খুব ধীরে 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 আনি। এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনলাম, এটাই খুব ধীরে ধীরে আনি। কেন খুব ধীরে ধীরে আনি, মানে খুব স্লোলি। একটা জিনিস এখানে মনে রাখবি, যেটা বাস্তবে ছাত্রদের মধ্যে কনফিউশন হয়, স্লোলি কেন, যাতে আমার এফ এক্সটার্নাল ইকুয়াল টু এফ কুলম্বিয়ান, অর্থাৎ এখানে এতটাই ধীরে ধীরে আনি যে অ্যাক্সিলারেশন কী হয়, জিরো হয়ে যায়, অ্যাক্সিলারেশন জিরো হয়ে যায় এবং ভি টেন্স টু জিরো। আমার কি, আমার এখানে এটা নোট আকারে লিখে নেয়, কারণ এটা কনফিউশন হয় অনেকজনের ঠিকমতো বুঝতেই পারে না জিনিসটা কী হচ্ছে। দেখ এখানে কী হয়, মানে এখানে যে চার্জটাকে তুই নিয়ে আসছিস, কীভাবে আনছিস, একদম ধীরে ধীরে এখানে ধীরে ধীরে, মানে এই প্রত্যেকটা পয়েন্টে মনে করি এগুলো সব পয়েন্ট, এই পয়েন্টে আমি আনছি, এইখানেও এফ এক্সটার্নাল আর এখানেও এফ হচ্ছে কুলম্বিয়ান, দুটো হচ্ছে সেম। ঠিক সিমিলারলি এখানেও এফ এক্সটার্নাল আর এফ কুলম্বিয়ান, দুটো সেম। ঠিক সিমিলারলি মানে এখানে তুই এতটাই ধীরে ধীরে আনছিস যে অ্যাক্সিলারেশন জিরো, মানে কি জিরো মানে কি, মানে তুই খুবই ধীরে ধীরে নিয়ে যাচ্ছিস, খুবই ধীরে ধীরে, তোর দেখে মানে দেখে কেউ বলবে না যে চার্জটা যাচ্ছে, একদম ভি টেন্স টু জিরো, একদম জিরো, মানে ভেলোসিটিটা একদম জিরোর কাছাকাছি, মানে দেখে কেউ বলবে না যে চার্জটা যাচ্ছে, কিন্তু বাস্তবে নিয়ে যাচ্ছিস তুই। তাহলে ঠিক সিমিলারলি মানে এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, তাই জন্য এত অ্যাজামশন ধরা আছে আমার, বুঝতে পারলি, কারণ নাহলে আমি ক্যালকুলেশন করতে পারবো না। এটার ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি যদি আমি এত অ্যাজামশন না ধরি, বার করতেই পারবো না আমি, ঠিক আছে, তাই জন্য এত অ্যাজামশন ধরে নেওয়া হয় আমাদের। দেখ এই জন্য আমি কী করেছি, এই জন্য আমাদের এত অ্যাজামশন ধরা হয়, দেখ কারণ না হলে আমি এটা ক্যালকুলেট করতে পারবো না, কারণ আমি এফটা কোথায় পাবো, না হলে এফ এক্সটার্নাল কোথায় পাবি, এফ এক্সটার্নাল। দেখ মানে তুই আমার কথা হয়তো এখন বুঝতে পারবি না, নিজে ডেরিভেটিভ করবি, তাহলে তবে নিজে যখন ডেরিভেশন করবি, বোঝার চেষ্টা করবি বারবার, তখনই আমার এই কথাগুলো হয়তো খুব ভালো করে ফিল করতে পারবি, মানে মনের মধ্যে তখনই গাঁথবে কী জিনিসটা, যে যদি কোনো একটা চার্জকে মনে কর তুই, মানে যদি এফ এক্সটার্নাল যদি আলাদা হয়ে যায়, মনে কর যখন ডেরিভেটিভ করো তখন ওটা আরও ভালো মতো বোঝাবো, ঠিক আছে। দেখ এখানে কিউ নট চার্জটাকে তুই ইনফিনিটি থেকে একদম স্লোলি একটা অপর একটা চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হলো, সেটাই হচ্ছে আমার কি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। এখন এইখানে তোর মনে কর এই কিউ চার্জটা এই পয়েন্টে, তুই যে এই পয়েন্ট থেকে এখানে নিয়ে গেছিস, মনে কর এই পয়েন্টে, ঠিক আছে, এটা ইনফিনিটি ছিল, মনে কর যখন এই পয়েন্ট ছিল কিউ নট, এখানে দেখ ইলেকট্রিক ফিল্ড আছে এইদিকে, এই কিউ চার্জের জন্য, এই মনে কর কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এই বরাবর বাইরের দিকে, তাই তো, তাহলে সিমিলারলি ওটাই এঁকেছি, এখানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, বাইরের দিকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ঠিক সিমিলারলি দেখ এটা যদি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয়, মনে কর এই ডিরেকশনটা যদি ই ভেক্টর হয়, তাহলে এই ডিরেকশনটা আমি কী বলবো, এই ডিরেকশনটা কি মাইনাস ই ভেক্টর। দেখ বুঝতে পারলি, এই ডিরেকশন যদি ই ভেক্টর হয়, তাহলে বিপরীত ডিরেকশনটা কি মাইনাস ই ভেক্টর, ঠিক আছে। দেখ আমরা কি জানি, এফ ইজুয়াল টু কিউ ইন্টু ই, এফ ইজুয়াল টু কিউ ইন্টু ই, ঠিক আছে। আমার এটা কি এফ কুলম্বিয়ান, এফ কি, এটা হচ্ছে এফ কুলম্বিয়ান, সি দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে এফ কুলম্বিয়ান, এটা এফ কুলম্বিয়ান কিউ ইন্টু ই। এখন আমাদের এফ এক্সটার্নাল কোন দিকে, দেখ এইদিকে তো লাগছে এফ কুলম্বিয়ান, এইদিকে তো লাগছে এফ কুলম্বিয়ান, ঠিক আছে, দেখ এইদিকে তো লাগছে এফ কুলম্বিয়ান, আর এফ এক্সটার্নাল কোন দিকে, এফ এক্সটার্নাল এইদিকে, কেন কি, কারণ এফ এক্সটার্নাল কেন এইদিকে, কারণ হচ্ছে এফ এক্সটার্নাল এইদিকে করছিস, কারণ হচ্ছে যাতে তুই এই চার্জটাকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে পারিস, তুই তো নিয়ে আসবি, খুব স্লোলি নিয়ে আসবি। দেখ এবার দেখ এখানে কী বলছিলাম, খুব স্লোলি, ভি টেন্স টু জিরো, অ্যাক্সিলারেশন জিরো, মানে কি, মানে তোর কী হবে, মানে তোর এফ এক্সটার্নাল প্লাস এফ ইকুয়াল টু এফ এক্সটার্নাল ইকুয়াল টু এফ কুলম্বিয়ান, মানে কি, মানে একদম স্লোলি আনছিস তো, মানে অ্যাক্সিলারেশন তো জিরো, অ্যাক্সিলারেশন জিরো কি, মানে নেট ফোর্স জিরো, মানে কি, মানে এই দুটো চার্জ সমান, মানে দুটো ফোর্স সমান হবে, তাহলে এফ এক্সটার্নাল ইকুয়াল টু এফ কুলম্বিয়ান লিখতেই পারি। দেখ এখন তুই কী বলছিস, দেখ এখন এফ এক্সটার্নাল ইকুয়াল টু এফ কুলম্বিয়ান, এটা কি মড মানটা সমান, এই দুটো কি মড মানটা সমান। এখন দেখ এফ কুলম্বিয়ানের ডিরেকশন আর এক্সটার্নালের ডিরেকশন দুটো বিপরীত ডিরেকশন, মানে কি একটা যদি প্লাস হয়, এফ ইকুয়াল টু এফ কুলম্বিয়ান যদি কিউ ইন্টু ই ভেক্টর হয়, এটা কী হবে, এফ এক্সটার্নাল কী হবে, এফ এক্সটার্নাল হবে মাইনাস কিউ ইন্টু ই ভেক্টর। দেখ আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই, কেন মাইনাসটা দিলাম, কারণ বিপরীত ডিরেকশন, মড মান সেম, তাদের ভ্যালুটা সেম, কিন্তু বিপরীত ডিরেকশন বলে ডিরেকশনটা মাইনাস কিউ ইন্টু ই দিলাম, ঠিক আছে। এখন দেখ এখন অপর একটা চার্জকে অসীম দূরত্ব থেকে ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, সেটাই তো পোটেনশিয়াল এনার্জি। মানে কি, মানে কোনো একটা চার্জকে অসীম দূরত্বে আছে, প্রথম অসীম দূরত্বে আছে, এটা মনে কর এ পয়েন্ট, ঠিক আছে, এ পয়েন্ট থেকে এটা বি পয়েন্ট, ঠিক আছে, এটা মনে কর বি পয়েন্ট, ঠিক আছে, ধর এই অসীম দূরত্বটা, এটা হচ্ছে এ পয়েন্ট আর এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে, এটা বি পয়েন্ট আর এটা এ পয়েন্ট, ঠিক আছে। দেখ এখন কী হবে, এখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আনতে তোকে যে পরিমাণ কার্য করতে হবে, সেটাই হচ্ছে কি আমার তড়িৎ ক্ষেত্র। এখন দেখ তাহলে কি ওয়ার্ক ডান ফ্রম এ টু বি, কেন এ টু বি করলাম, কারণ এ থেকে বিতে আনছি আমি জিনিসটাকে, বুঝতে পারলি, ওয়ার্ক ডান ফ্রম এ টু বি ইজ ইকুয়াল টু কি,
ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ এক্সটার্নাল ইন্টু ডিএক্স ডট এফ এক্সটার্নাল ডট ডিএক্স। দেখ বুঝতে অসুবিধা নেই তো কোনো, বুঝতে পেরেছিস তো কেন করলাম? এফ ভেক্টর ডট ডিএক্স ভেক্টর, এফ ভেক্টর ডট ডিএক্স ভেক্টর ডিডাব্লিউ, ইন্টিগ্রেশন করে আমি টোটাল ডাব্লু পেয়ে যাবো। বুঝতে পেরেছিস তো? দেখ ওয়ার্ক কি ইন্টিগ্রেশন এফ এক্সটার্নাল ডট ডিএক্স ভেক্টর, বোঝা যাচ্ছে তো? দেখ আমি তো বারবার বলছি, বোঝা যাচ্ছে তো? দেখ এফ এক্সটার্নাল ডট ডিএক্স ভেক্টর। এবার কি আমি কোথায় কোথায় যাচ্ছি? এ থেকে বিতে যাচ্ছি, এ থেকে বিতে, এ থেকে বিতে। বুঝতে পেরেছিস? দেখ এখন এফ এক্সটার্নালের মান কত? এফ এক্সটার্নাল এই দিকে এবং এবং ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? ডিসপ্লেসমেন্ট এই দিকে হচ্ছে, মানে এফ এক্সটার্নাল এই দিকে হচ্ছে এবং এই চার্জটাকে আমি এখান থেকে এখানে আনছি তো, তাহলে ডিসপ্লেসমেন্ট ডিএক্স ভেক্টর কোন দিকে? ডিএক্স ভেক্টর এই দিকে, ডিসপ্লেসমেন্ট তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0। তাহলে কত? দেখ ইন্টিগ্রেশন এ টু বি ইজ ইকুয়াল টু এফ এক্সটার্নাল ডিএক্স। দেখ বুঝতে কোনো অসুবিধা নেই, এদের মধ্যে অ্যাঙ্গেল 0, cos 0 মান 1, তাহলে এফ এক্সটার্নাল ডিএক্স করে দিলাম। এখন দেখ এখন ইকুয়াল টু এ টু বি, এফ এক্সটার্নাল মান কত? মাইনাস কিউ ইন্টু ই, মাইনাস। দেখ এখন এটা মড মান যদি বলি এফ এক্সটার্নাল, এটা যদি মড মান বলি, মড কত হবে? মাইনাস কিউ ইন্টু ই। দেখ মাইনাস কিউ ইন্টু ই কেন করলাম? কারণ হচ্ছে এখানে দেখ এফ এক্সটার্নাল তো ছিল, ঠিক আছে, মড মান কত? মড মান হচ্ছে কিউ ইন্টু ই। কেন কিউ ইন্টু ই? কারণ হচ্ছে দেখ এফ এক্সটার্নাল এখানে মড মান আমার দেওয়া আছে, মড মানটা, তাহলে এফ এক্সটার্নাল কি হলো? কিউ ইন্টু ই, মড মানটা দেবো, ঠিক আছে। দেখ কিউ ইন্টু ই বসাচ্ছি, কিউ ইন্টু ই ইন্টু ডিএক্স, কিউ ইন্টু ই ডিএক্স, ঠিক আছে। দেখ এখন কিউটা কনস্ট্যান্ট বাইরে বের করে নিচ্ছি। দেখ কিউ এ টু বি ই ডিএক্স। দেখ বুঝতে কোনো অসুবিধা নেই তো? এটা কি এফ এক্সটার্নাল, মানে আমি আমি এফ এক্সটার্নাল দিয়ে যে কার্য করেছি সেটা হচ্ছে তোর এখান থেকে এখানে আনতে যে পরিমাণ কার্য হচ্ছে সেটা হচ্ছে তোর এ টু বি ই ভেক্টর ডট ই ইন্টিগ্রেশন ই ডিএক্স। এটা হচ্ছে আমার টোটাল কার্য। এটাকে আমি কী বলি? এটাকে বলি পোটেনশিয়াল এনার্জি। এটাকে কী বলি? এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কেন পোটেনশিয়াল এনার্জি বলছি? কারণ যে পরিমাণে আমি কার্যটা করলাম, ওয়ার্ক ডান, সেটা কী করলো? এই বস্তুর মধ্যে এই বস্তুটার মধ্যে আমার সঞ্চিত হয়ে গেল। যে পরিমাণ কার্যটা করলাম আমি, সেই পরিমাণ কার্যটা আমার এই বস্তুর মধ্যে সঞ্চিত হয়ে যাবে। অসীম দূরত্ব থেকে এই পরিমাণ কার্য করার জন্য নিয়ে আসতে তো কার্য করলো, সেই কার্যটা কী হবে? এই বস্তুর মধ্যে সঞ্চিত হয়ে যাবে। তখন এই সঞ্চিত হয়ে যাওয়ার জন্য যে পরিমাণ কার্যটা সঞ্চিত হচ্ছে সেটাকে আমি পোটেনশিয়াল এনার্জি বলি, ফ্রম এ টু বি, ঠিক আছে। দেখ এটাকে আমি আরেকটাভাবে করতে পারি, আরেকটাভাবে কীরকম? দেখ এইবার তোরা ডিফারেন্সটা বুঝতে পারবি। মানে এগুলো কেন আমি তোকে দুটোভাবে করে দেখাচ্ছি, দেখবি আমার পিডিএফে একরকমভাবেই করা আছে, কারণ তোরা কনফিউশন হবি না হলে। মানে অনেক জায়গায় দেখবি অনেক রকম সাইনের চেঞ্জ আছে, এই আছে, তবে একবার দেখিয়ে দিলে তোরা বুঝতে অসুবিধা হবে। দেখ দেখ কী হচ্ছে ব্যাপারটা? ওয়ার্ক ডান ফ্রম এ টু বি, ঠিক আছে। এটা কি বলছি? এ টু বি ইন্টিগ্রেশন এফ এক্সটার্নাল ডট ডিএক্স ভেক্টর, ঠিক আছে। এখন দেখ এফ এক্সটার্নাল আপ আর কুলম্বিয়ান ফোর্স একে অপরের কি বিপরীত? মানে এফ এক্সটার্নাল ইকুয়াল টু মাইনাস এফ কুলম্বিয়ান ভেক্টর লিখতেই পারি। কেন? একে অপরের বিপরীত ডিরেকশন, এটা ডিরেকশন যেদিকে, এটা ডিরেকশন অপোজিট দিকে, তাহলে কি মানে একটা অপরের বিপরীত। দেখ এখান থেকে বুঝতে পারবি একে অপরের বিপরীত, তাই তো? বিপরীত ডিরেকশন মানে কি? এটা এটা মানে ভেক্টরের কি সাইনটা পাল্টা দিলে অপোজিট ডিরেকশন, তাহলে এটা সাইনটা চেঞ্জ করে দিলাম, মাইনাস এফ কুলম্বিয়ান করে দিলাম, ঠিক আছে। দেখ এখন দেখ এটা কী বললো? ইকুয়াল টু এ টু বি, এফ এক্সটার্নাল কি লিখবো? মাইনাস এফ কুলম্বিয়ান লিখবো এখন, মাইনাস এফ কুলম্বিয়ান ডট ডিএক্স ভেক্টর। বুঝতে অসুবিধা নেই? দেখ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি এফ কুলম্বিয়ান ডট ডিএক্স ভেক্টর। দেখ এখন এফ কুলম্বিয়ান কোন দিকে? এই দিকে, এটা হচ্ছে এফ কুলম্বিয়ান। আর আমার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? ডিএক্স ভেক্টরটা কোন দিকে? ডিএক্স ভেক্টর ডিরেকশন হচ্ছে এই দিকে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা ইকুয়াল কত? 180 ডিগ্রি। তাহলে এই থিটা কত? 180 ডিগ্রি। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। কুলম্বিয়ান ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে cos 180 মানে কত? -1। তাহলে দেখ এখানে কী হবে? এ টু বি মাইনাস আছে বাইরে একটা, এফ কুলম্বিয়ান ডিএক্স cos 180 মান কত? -1। তাহলে মাইনাসটা বাইরে বেরোবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। দেখ এ এফ কুলম্বিয়ান ডিএক্স এ টু বি, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান। দেখ এইটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে দেখ সেম ভ্যালু বেরোলো। এটার ক্ষেত্রে যা বেরোলো এটার ক্ষেত্রেও সেম ভ্যালু বেরোলো। কেন সেম বেরোলো বলতো?
কেন সেম ভ্যালু বেরোলো? এখন তোকে আমি কোশ্চেন করি, আচ্ছা বল তো কেন সেম ভ্যালু বেরোলো? সেম ভ্যালু বেরোনোর কারণটা কি? সেম ভ্যালু বেরোনোর কারণটা এটাই যে সেম ভ্যালু বেরোনোর কারণ হচ্ছে তো একটাই কারণ, সেটা হচ্ছে দেখ ওয়ার্ক ডান তো দুটো ক্ষেত্রেই সেম হবে। কেন কি? কারণ দুটো ফোর্সটা তো সেম। আর ওয়ার্ক ডান কি? ওয়ার্ক ডানের তো কোনো ওয়ার্ক ডান তো একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে কি স্কেলার কোয়ান্টিটি মান সেম হবে। আর আমার এই ক্ষেত্রে মান সমান হলো কারণ আমি ধরেছি এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু এফ কুলম্বিয়ান ফোর্স। কেন কি? মানে খুবই স্লোলি আনছি তো, এক্সেলারেশন জিরো, তার নেট ফোর্স জিরো। নেট ফোর্স জিরো মানে কি? এইটা সমান, এবং তাদের মধ্যে ডিরেকশনটা যেহেতু বিপরীত ডিরেকশন, তাহলে একটা প্লাস কিউ ইন্টু হলে একটা মাইনাস কিউ ইন্টু হলে, বুঝতে পারলি? দেখ এইভাবে আমি দুভাবে বার করতে পারি, এটা একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে বার করতে পারি আর কুলম্বিয়ান ফোর্স দিয়ে বার করতে পারি। বাস্তবে আমরা কী করি, এক্সটার্নাল ফোর্সটা তো আমরা দেখ, এখন তোকে আমি জিনিসটা ফারাকটা একটা তোকে বলছিলাম, ওই জিনিসটা আচ্ছা বলতে ভুলে গেছি। দেখ এখন তোকে আমি বলে দিই এই জিনিসটা, সেটা হচ্ছে তোকে তখন আমি বললাম না যে এই দুটো ফোর্সের মান আমরা কেন সমান ধরে নিই। তুই দেখ এখানে এফ এক্সটার্নাল যখন লিখছিলাম, এফ এক্সটার্নাল লেখার সময় এই কিউ ইন্টু ইটা বসাচ্ছি, এখানে এফ এক্সটার্নাল জায়গায় কিউ ইন্টু ই লেখাচ্ছি। কেন লিখতে পারছি? কারণ এফ এক্সটার্নালের মড মান আর এফ কুলম্বিয়ানের মড মান আমরা সমান ধরেছি। দেখ সমান ধরার কারণে এখানে এফ এস কিউ ইন্টু ই ধরেছি, খুব স্লোলি আনছি। তাহলে কী হচ্ছে? স্লোলি আনার জন্য কী হচ্ছে, আমার টোটাল যে মানে এফ কুলম্বিয়ান এফ এক্সটার্নাল সমানের জন্য এটা হচ্ছে আমার এখানে কিউ ইন্টু ই লিখতে পারছি। এখন দেখ মনে কর আমি বলতাম এফ কুলম্বিয়ান এফ এক্সটার্নাল সমান না, আমি স্লোলি আনছি না, আমি স্পিডে আনছি, আমার এফ এক্সটার্নালের মান বেশি, এক্সিলারেশন আছে একটা। তুই দেখ তাহলে তুমি এখানে এফ এক্সটার্নাল কী লিখতে, তুই দেখ লিখতে পারতি না। কেন লিখতে পারতি না? হ্যাঁ তোকে যদি বলে দিতাম এফ এক্সটার্নালের মান যদি বাস্তব আমি বাইরের থেকে বলে দিতাম যে এত, তাহলে তুই লিখতে পারতি। কিন্তু আমি যদি কিছু না বলে দিই তোকে যে এফ এক্সটার্নালের মানে এত কত তুই জানিস না, তাহলে তুই দেখ এখান থেকে তুই বার করতে পারবি না। কারণ এফ এক্সটার্নালের মানেই তুই জানিস না, তাহলে তুই এটা তুই ক্যালকুলেশনটা করবি কেমন করে? পারবি না। সেই জন্য আমার এফ এক্সটার্নাল ইকুয়াল টু এফ কুলম্বিয়ান ধরে আমার ক্যালকুলেশনে দেখ প্রচুর সুবিধা। এখান থেকে আমি ক্যালকুলেশন করে আমি ওয়ার্ক ডানটা বার করে নিলাম। আর এই ওয়ার্ক ডানটাই কী হচ্ছে, এই বস্তুটার মধ্যে আমার পোটেনশিয়াল এনার্জির উপরে সংরক্ষিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, চল দেখ এটা তোকে বুঝিয়ে দিয়েছি। দেখ এরপরে আমি আরেকটু ভাবে বোঝাবো। আমি এটা কী বোঝালাম, এটা টোটাল ওয়ার্ক ডানটা বার করে দিলাম। একটু আমি এবার কিসে যাবো, ভেক্টর ফর্মে যাব। দেখ ভেক্টর ফর্মটা কীরকম? ভেক্টর ফর্ম বলতে ওয়ার্ক ডানও ভেক্টর না, মানে আমি পুরো ক্যালকুলেশনটা করে দেবো না। কীরকম? দেখ ওয়ার্ক ডান কি, ইন্টিগ্রেশন এ থেকে বিতে যাচ্ছি, এফ এক্সটার্নাল ডট ডিএক্স ভেক্টর। ঠিক আছে, এখন এফ এক্সটার্নাল কী জানি, মাইনাস কিউ ইন্টু ই এ টু বি মাইনাস কিউ ইন্টু ই ভেক্টর ডট ডিএক্স ভেক্টর হলো। দেখ এখন তুই কী কর, দেখ এটা কিউ নট হবে। কেন কি? কিউ নট চার্জটাকে আনছিস, তাই তো কিউ নট চার্জটাকে আনছিস, তাহলে এর উপর যে ফোর্সটা লাগছে ফোর্সের মান কত, কিউ নট ইন্টু ই। দেখ এখানে আমি কিউ নটটা দিতে ভুলে গেছিলাম। তোর আগেরটা কনফিউজ হবি না যে আগে ক্যালকুলেশন করলাম ওখানে কিউর জায়গায় কিউ নট হবে। কেন কিউ নট হবে? কারণ কিউ নটের উপর ফোর্স দেখছিস তো, তুই কিউ নটটাকে তো নিয়ে আসছিস, তাহলে এফ ইকুয়াল টু কি কিউ নট ইন্টু ই। এটা তো কিউ নট ধরেছি, তাই জন্য এখানে কিউ নট দিচ্ছি, আগেরটাও কিউ নটই ধরবি। ঠিক আছে, ওটা আমি কিউ দিয়ে লিখে দিচ্ছি, কারণ কিউ বারবার বলতে কিউ নটটা অনেক সময় লেখার সময় কিউ লিখে দিচ্ছি। ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই, তোরা ওগুলো কিউ নট ধরে নিবি। দেখ তাহলে কি এই কিউ নটটা কনস্ট্যান্ট বাইরে বের করে নিচ্ছি, মাইনাস এ টু বি কিউ নট ই ভেক্টর ডট ডিএক্স ভেক্টর। এটা হচ্ছে ওয়ার্ক ডান। আমি এখন কী করলাম, অ্যাঙ্গেলটা বসালাম না, ই ভেক্টর ডট ডিএক্স ভেক্টর যেটা হচ্ছে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, যে থিটা ইজ ইকুয়াল টু কতটা বসালাম না, মানে ক্যালকুলেশনে করলাম না, আমি এইভাবেই রেখে দিলাম। ঠিক আছে, দেখ আমি এটা এইভাবেই রেখে দিলাম। দেখ আর একটাভাবে করছি, এটা এইভাবে যেমন করলাম ঠিক সিমিলারলি এইভাবে করতে পারি। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্সটার্নাল ডট ডিএক্স ভেক্টর। এখন এফ এক্সটার্নাল মানে কি জানি, এফ এক্সটার্নাল মানে জানি আমি মাইনাস এফ এক্সটার্নাল মানে কি, মানে হচ্ছে মাইনাস অফ কুলম্বিয়ান ফোর্স, মানে কি এ টু বি। এফ এক্সটার্নাল কি জানি, মাইনাস অফ কুলম্বিয়ান ফোর্স। কিন্তু আমি কী করবো, মাইনাস কুলম্বিয়ান ফোর্স এখানে দেবো না। কী করব, এখানে আমি যে টোটাল যে আমি ওয়ার্ক ডানটা বার করবো সেটা কুলম্বিয়ান ফোর্সের জন্য ওয়ার্ক ডানটা বার করবো। কীরকম, এখানে তো এফ এক্সটার্নাল দিচ্ছিলাম, এখানে এফ এক্সটার্নাল, এবার দেখ এফ কুলম্বিয়ানের জন্য বার করবো, এফ কুলম্বিয়ান ভেক্টর ডট ডিএস ভেক্টর। এখন এফ কুলম্বিয়ান আমি কি জানি, কুলম্বিয়ান কিউ ইন্টু ই ভেক্টর, দেখ এখানে লিখছি কিউ নট ইন্টু ই ভেক্টর ডট ডিএক্স ভেক্টর। এটা হচ্ছে কুলম্বিয়ান ফোর্সের জন্য বার করছি ওয়ার্ক ডান। ঠিক আছে, দুটোর জন্য ওয়ার্ক ডান সেম হবে, এইটার জন্য যে ওয়ার্ক ডান হবে এটার জন্য ওয়ার্ক ডান সেম হবে। ঠিক আছে, কেন বলতো, কারণ আমি দুটো ফোর্সের মান সমান তো। দেখ এ টু বি কিউ নটটা বাইরে বের করে নিলাম কনস্ট্যান্ট, ই ভেক্টর ডট ডিএক্স ভেক্টর। এটা হচ্ছে ওয়ার্ক ডান এ টু বি।
আর আমরা কি জানি, আমরা তো জানি যে ওয়ার্ক ডান এই দুটো ফোর্সের জন্য, কুলম্বিয়ান ফোর্সের জন্য ওয়ার্ক ডান আর এক্সটার্নাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান সমান হবে। তো দেখ তুই এখান থেকে একটা জিনিস ক্যালকুলেশন, একটা জিনিস কি ধরতে পেরেছিস, তুই একটা জিনিস কি ধরতে পেরেছিস, দেখ একটা অপরের মাইনাস এসছে, মানে এই কুলম্বিয়ান ফোর্সের জন্য ওয়ার্ক ডানটা নেগেটিভ এসছে, যেখানে একটা নেগেটিভ আছে, এই কুলম্বিয়ান ফোর্সের এইখানে নেগেটিভ আছে, দেখ এখানে নেগেটিভ আছে। আচ্ছা, কুলম্বিয়ান ফোর্সের জন্য ওয়ার্ক ডানটা একটা কোনো নেগেটিভ সাইন আসেনি, কিন্তু ওয়ার্ক ডান ফ্রম এ টু বি যখন হচ্ছে এক্সটার্নাল ফোর্সের জন্য বার করছিস একটা নেগেটিভ সাইন চলে এসছে। কিন্তু কি জানিস, ওয়ার্ক ডান তো দুটোর ক্ষেত্রে সমান হবে, তাহলে এখান থেকে বলতে পারি ওয়ার্ক ডান এক্সটার্নাল ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ ওয়ার্ক ডান কুলম্বিয়ান। দেখ এটা লিখতে পারিস, ওয়ার্ক ডান এক্সটার্নাল ইজ ইকুয়াল টু মাইনাস অফ ওয়ার্ক ডান কুলম্বিয়ান। এটা একটা রেজাল্ট, এটা কি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। এটা তুই 4টে থেকে 5টা স্টার দিয়ে রাখ এই রেজাল্টটা, এটা দিয়ে অনেক কোশ্চেন হয়, অনেক কোশ্চেন তোদের মানে বোর্ডে আসে। শুধু এইটা অনেকজন ভুল করে দেয়। কেন কী করে আসতে দেখালাম, এই দেখ মনে কর এফ এক্সটার্নালের জন্য কি, এক্সটার্নালের জন্য যেটা এখানে মাইনাস চলে এলো আর এখানে একটা প্লাস এলো। এবার কি ওয়ার্ক ডান তো একটা স্কেলার কোয়ান্টিটি, তাদের তো মাইনাস প্লাসে থাকা উচিত না। কেন থাকা উচিত না, কারণ হচ্ছে তাদের মধ্যে তো তোর যে ভ্যালুটা সমান আসা উচিত। তাহলে কি এখানে দেখ এটার মধ্যে যদি একটা মাইনাস দিয়ে দিস তাহলে দুটো প্লাস হয়ে যাবে, তাই জন্য লিখেছি ওয়ার্ক ডান এক্সটার্নাল ইজ ইকুয়াল টু মাইনাস অফ কুলম্বিয়ান। তা দুটোর মান সমান হতে হবে, তাই জন্য একে অপরের নেগেটিভ, মানে একটাকে নেগেটিভ দিলে আরেকটাকে পেয়ে যায়। এবার তো লিখে নে, এটা লিখে নে, দেখ লিখে নে, দেখ মুছে দিচ্ছি, ঠিক আছে। এর মধ্যে তোরা ফারাকটা বুঝতে পারলি, এটা আর এই রেজাল্টটাও লিখে নে। এই ছিল আমার পোটেনশিয়াল এনার্জি। মানে কি এতক্ষণ আমি তোকে যা যা পড়ালাম, যদি আমি তোকে আমি যদি সেটা মানে কী মনে রাখতে হবে তোকে সেটা বলে দিই, তোকে শুধু দুটো জিনিস মনে রাখতে হবে। কী জিনিস, ওয়ার্ক ডান ফ্রম এ টু বি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্সটার্নাল ভেক্টর ডট ডিএস ভেক্টর। এটা ফার্স্ট মনে রাখতে হবে, এটা 1 নম্বর সূত্র, ঠিক আছে। এটা 1 নম্বর মনে রাখতে হবে, চল 1 নম্বর 2 নম্বর করে লিখে। দ্বিতীয় যেটা মনে রাখতে হবে, ওয়ার্ক ডান ফ্রম এ টু বি is equal to a to b মাইনাস অফ এফ কুলম্বিয়ান ভেক্টর ডট ডিএক্স ভেক্টর। অর্থাৎ কি মাইনাসটা বাইরে বের করে নিলি, এ টু বি এফ কুলম্বিয়ান ভেক্টর ডট ডিএক্স ভেক্টর। এটা 2 নম্বর। 3 নম্বর কী মনে রাখবি, মানে এগুলো মনে রাখতে হবে না, এইটা মনে রাখলে এটা আপনিই চলে আসবে। কেন কি এফ এক্সটার্নাল আর এফ কুলম্বিয়ান একে অপরের বিপরীত ডিরেকশন, তাহলে মাইনাসটা আসবে, এটা তুই মানে এটা তোকে মনে রাখতে হবে না, আপনিই চলে আসবে। এইটা মনে রাখলে এটা চলে আসবে, ঠিক আছে। এটাও মনে রাখার না, আমরা কি জানি ওয়ার্ক ডান কী করে বার করবো, ইন্টিগ্রেশন এ ভেক্টর ডট ডিস ভেক্টর, ঠিক আছে। এটাই তো আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা জানি, এটাই তো পোটেনশিয়াল। আর এটাই কি পোটেনশিয়াল এনার্জি, এটাই কি, এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। দেখ এই তৃতীয় নম্বর কী মনে রাখবো, ওয়ার্ক ডান এ টু বি ইজ ইকুয়াল টু কিউ নট ই ভেক্টর ডট ডিএক্স ভেক্টর, ঠিক আছে। এটা কি, এটা ফর কুলম্বিয়ান ফোর্স। 4 নম্বর কি, ওয়ার্ক ডান ফ্রম এ টু বি মাইনাস অফ কিউ নট ই ভেক্টর ডট ডিএক্স ভেক্টর। এটা কি ফর এক্সটার্নাল ফোর্স। দেখ এই 4টে জিনিস তুই মনে রাখলেই তোর সব কাজ হয়ে যাবে। কিন্তু তোকে আমি যেটা সব থেকে বড় মনে রাখতে বলবো, এগুলো এত আমি যে লেখাচ্ছি এই এত 4টে যে ফর্মুলা লিখলাম, 4টে ফর্মুলার মধ্যে তোকে একটাও মনে রাখতে হবে না। কী মনে রাখবি, আমার সাজেশন যেটা, দেখ অনেকজন এভাবে ফর্মুলা মনে রাখে কিন্তু সেটা মানে তাদের ইচ্ছা, সে মনে রাখতে পারে। কিন্তু আমার সাজেশন যেটা, এগুলো একটাও মনে রাখবি না। কী মনে রাখবি, মনে রাখবি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ভেক্টর ডট ডিএক্স ভেক্টর। শুধু একটা জিনিস মনে রাখবি, এটা আমার সাজেশন, তোদের যেটা ভালো সেটা মনে রাখবি, এটা আমার সাজেশন, তুই শুধু এই ফর্মুলা মনে রাখবি। আর এটা মানেই তোরা তো জানিস, এটা মানে পোটেনশিয়াল এনার্জি, এটা মানেই, ঠিক আছে। এটা আমার সাজেশন কি, তোরা শুধু এইটুকু মনে রাখবি, এটাতে ব্রেনে খাটনিও কম পড়বে এবং জিনিসটা অনেকটা মনে থাকবে, ঠিক আছে। অনেকগুলো মাইনাস এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। শুধু এইটুকু মনে রাখবি। এরপর আমি তোকে বিভিন্ন ক্ষেত্রে চেঞ্জ করবো। মনে কর এখানে এটা করলাম এফ এক্সটার্নাল, এটা করলাম এফ এক্সটার্নাল। আমি কী এই ছবিটা তোর মনে রাখছি, এটা তো তোর ইমাজিনেশন সবসময় আছে, যেটা এফ কুলম্বিয়ান আর এটা এফ এক্সটার্নাল, এটা তোর ইমাজিনেশনে তো আছে, ইমাজিনেশনে এটা রাখবি সবসময়, ঠিক আছে। দেখ এখন কী গেলাম, এফ এক্সটার্নালের জন্য কী হলো, এটা পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেলাম। এখন এফ এক্সটার্নালের জন্য এফ কুলম্বিয়ান বসাবো, একটা নেগেটিভ বসিয়ে দেবো, বা এফ 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 কুলম্বিয়ান একটা নেগেটিভ, কারণ এফ এক্সটার্নালটা পজিটিভ যদি ধরি, এফ কুলম্বিয়ান যদি নেগেটিভ ধরি,
বা এফ কুলম্বিয়ানটা যদি পজিটিভ ধরিস, তুই এই দিকটা যদি পজিটিভ ধরিস, ঠিক আছে, আর এই দিকটা যদি নেগেটিভ ধরিস, ঠিক আছে, তাহলে কী হবে, এফ এক্সটার্নালের জায়গায় কী বসাবি, মাইনাস অফ প্লাস কুলম, মানে এই দিকটা তো নেগেটিভ ধরছিস, এই ডিরেকশানটা তো নেগেটিভ ধরছিস, তাহলে কি, তাহলে এটা তুই মাইনাস এফ বসাবি এফ এক্সটার্নালের জায়গায়। যদি এফ কুলম্বিয়ানটা ইকুয়াল টু এফ ধরিস, ঠিক আছে, এফ কুলম্বিয়ান যদি এফ ধরিস, তাহলে হচ্ছে এফ এক্সটার্নাল কী ধরবি, মাইনাস এফ ভেক্টর। দেখ তুই কী করবি, এখানে এফ এক্সটার্নাল জায়গায় মাইনাস এফ ভেক্টর বসিয়ে দিবি। দেখ যখন এফ কুলম্বিয়ান বসাবি তখন কি শুধু এফ ভেক্টর বসাবি, কেন, একটা পরে নেগেটিভ, ঠিক আছে, বাকি দেখ এবার চেঞ্জ করতে চাও তুই, এগুলো চেঞ্জ করতে চাও, দেখ এগুলো এক একটা পেয়ে যাবি, শুধু একটা ফর্মুলা মনে রাখবি, এগুলো বাইরের প্রত্যেকটা চলে আসবে। এবং সব থেকে যেটা বড় মনে রাখবি, এইটা আরেকটা জিনিস মনে রাখবি, এফ এক্সটার্নাল ইকুয়াল টু মাইনাস অফ এফ ইলেকট্রিক্যাল। দেখ এই দুটো ফর্মুলা তুই মনে রাখলে তোর, আমি মনে করছি তোর বাকি আর কিচ্ছু মনে রাখতে হবে না। এটা হচ্ছে আমার সাজেশন, তোরা বাকি যা কিছু নিজেদের মতো মনে রাখতে পারিস, বইয়েও দেওয়া আছে মনে রাখার, বইয়েও দেওয়া আছে, তুই বইয়ের ফর্মুলাটা দেখতে পারিস। তুই বাকি আমার এত কিছু মনে রাখার থেকে তুই এই দুটো মনে রাখবি, তো সব বাকি সব আপনি চলে আসবে। ফোর্স জানিস একে অপরের বিপরীত, বাকি তো ইন্টিগ্রেশন করতে জানিসই। এবার ফর্মুলাও আমি লেখাবো এখন, ঠিক আছে, চল। এই হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। এরপর এখন ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কী বললাম, এখন ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি আরেকটু তোকে এটাকে আমি আরেকটু এক্সপ্লেন করে দিচ্ছি। এগুলো পোটেনশিয়াল এনার্জি পড়াতে এত টাইম নিয়ে নিচ্ছি যে রে, তো বলা উচিত ছিল না। ঠিক আছে, দেখ এবং থেকে আরেকটু এক্সপ্লেন করে দিই। কী বললাম, ওয়ার্ক ডান ফ্রম এ টু বি, তাহলে কি ইন্টিগ্রেশন কিউ নট ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, ঠিক আছে, এটাই এক্সটার্নালের জন্য লিখলাম, বা এটা এভাবেই লেখ না, চল এটা তো এভাবেই লেখ না, চল অত তোকে আমি যখন ওটা মনে রাখতে বলেছি তাহলে ওভাবেই লিখছি, এফ এক্সটার্নাল ডট ডিএক্স, ঠিক আছে, এভাবেই লিখছি আমি, তোকে ওটা যেহেতু মনে রাখতে বলেছি তাই জন্য এটা লিখছি। এটা কি, এটা পোটেনশিয়াল। বাস্তবে আমরা কিন্তু পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতেই পারি না। তোকে এতক্ষণ আমি এতক্ষণ যে তোদের সঙ্গে স্ক্যাম হচ্ছে তোরা সেটা বুঝতেই পারিস নি, এতক্ষণ যে তোদের মধ্যে স্ক্যাম হচ্ছে তোদের সঙ্গে সেটা তোরা বুঝতেই পারিস নি। পোটেনশিয়াল এনার্জি বাস্তবে কী হয়, বার করতেই পারি না আমরা। কেন বার করতে পারি না, মনে কর আমরা কী বার করি তাহলে, দেখ এখানে কিউ চার্জ ছিল, এখানে যে কিউ নট চার্জটাকে এনেছিস, কোথা থেকে এনেছিস, অসীম দূরত্ব থেকে, ইনফিনিটি থেকে কিউ নট চার্জটাকে এনেছিস, ঠিক আছে, এটা কত আর দূরত্ব, তুই আর দূরত্বতে আনলি চার্জটাকে, কিন্তু পোটেনশিয়াল এনার্জি কেন ক্যালকুলেট করতে পারবি না, কেন বলতো, কারণ এখানে তো একটা পোটেনশিয়াল ছিল আর এখানে একটা পোটেনশিয়াল, এখন কি মানে এ টু বি যাচ্ছিস, মানে এটা মানে কি, এটা তুই কী বার করছিস জানিস, এটা বার করছিস তুই পোটেনশিয়াল ডিফারেন্স, মানে কি পোটেনশিয়াল অ্যাট বি মাইনাস পোটেনশিয়াল অ্যাট এ। কেন এটা লিখলাম, কারণ তুই বি থেকে এতে আসছিস, তাই তো, আচ্ছা পোটেনশিয়াল অ্যাট এ, দেখ ফাইনাল পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল, কেন কি এটা বি পজিশন আর আগেরটাই বলেছিলাম এটাই পজিশন, তাহলে এখান থেকে এখানে এসেছিস, ফাইনাল পোটেনশিয়াল কত, আমি ধরলাম ইউএটা ফাইনাল ধরলাম, আগে পোটেনশিয়াল কত ছিল ইউবি, তাহলে কী বার করছি আমরা, পোটেনশিয়াল এনার্জি বার করতে পারি না, আমরা কি ডিফারেন্স অফ পোটেনশিয়াল এনার্জি বার করি, ঠিক আছে, বুঝতে পারলি, আমরা ডিফারেন্স অফ পোটেনশিয়াল এনার্জি বার করি। এখন আমি ধরলাম ফর ইজি ক্যালকুলেশন we let that at infinity potential energy equal to 0। আমরা কি ফর ইজি ক্যালকুলেশন, আমাদের ইজি ক্যালকুলেশনের জন্য বা সহজলভ্য বা একটা ফর্মুলা বানানোর জন্য আমরা কি করি, ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জি কী করি, 0 ধরে নিই, ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটিতে 0 মানে কি, মানে এখানে তো ইউবি আর এখানে তো ইউএ, তাহলে কি ইউএটা আমার 0, ইউবিটা 0 চলে যাবে, তাহলে কি এটা আমার ইউবিটা 0 হয়ে যাবে, তাহলে কী পেলাম এখন ইউএ, এটাকে আমি লিখি ইউ বা পোটেনশিয়াল এনার্জি অ্যাট ডিস্টেন্স আর, ঠিক আছে, এটাকে এভাবে লিখি ইকুয়াল টু কত, এ টু বি এফ এক্সটার্নাল ভেক্টর ডট ডিএক্স ভেক্টর। দেখ এই ছিল আমার নেট ফর্মুলা। তোকে আগে যে দুটো ফর্মুলা বললাম এই দুটো, এটা 1, এটা 2, এটা 3, এই 3টে মনে রাখলে তোর পোটেনশিয়াল এনার্জি শেষ, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি আমার এখানেই শেষ। চল মুচ্ছি, এই 3টে মনে রাখবি শুধু। আর কীভাবে কি তোরা ভ্যারিয়েশন করবি নিজেদের মধ্যে সেটা তো জানিস, এফ এক্সটার্নাল মাইনাস অফ এফ কুলম্বিয়ান বা এফ কুলম্বিয়ান মাইনাস অফ এফ এক্সটার্নাল, বাকি তো ক্যালকুলেশন তোরা জানিস, ঠিক আছে, মুছে দিচ্ছি। চল এই ছিল আমার পোটেনশিয়াল এনার্জি। আর ওয়ার্ক ডান অফ ইলেকট্রিক্যাল ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান অফ এক্সটার্নাল, নেগেটিভ একে অপরের, ঠিক আছে, ওটা নেগেটিভ সাইন দিয়ে লিখি। চল এতক্ষণ তোকে যা পড়ালাম, কী পড়ালাম, 1 নাম্বার যেটা পড়ালাম আরেকবার রিভিশন করে দিচ্ছি। ওয়ার্ক ডান পোটেনশিয়াল এনার্জি কি, পোটেনশিয়াল এনার্জি হলো এরপর ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ইজ ইকুয়াল টু কত, ইন্টিগ্রেশন এফ এক্সটার্নাল ভেক্টর ডট ডিএক্স ভেক্টর,
এটা যদি এ টু বি ধরি, এটা কিন্তু এ টু বি, ঠিক আছে। এটা কত ইউ অফ এ মাইনাস ইউ অফ বি, এটা আমার জিরো হয়ে যায়, তাহলে কত ইউ অফ এ ইজুকাল টু কত ওয়ার্ক ডান এক্সটার্নাল ইজুকাল টু মাইনাস অফ ওয়ার্ক ডান ইলেকট্রিক্যাল। এটা ছিল 1 নাম্বার, এটা ছিল 2 নাম্বার। দেখ এইভাবে মনে রাখবি, দেখ এই দুটো লাইন মনে রাখলেই তো সব অঙ্ক হয়ে যাবে, বা এটা তোর কনসেপ্টটা বুঝতে পেরে যাবি। দেখ বুঝতে পেরে গেছিস, শুধু এই দুটো লাইন লিখ কাজ হয়ে যাবে। চল মুছে দিচ্ছি। এটা কত অ্যাট ইনফিনিটি, এই ইউবিটা জিরো কেন করলাম, ইনফিনিটি যাচ্ছে বলে জিরো করলাম। এটা ইনফিনিটি থাকলে কিন্তু জিরো হবে না, এটা মনে রাখবি। এটা ইনফিনিটি না থাকলে কিন্তু জিরো হবে না, ইনফিনিটিতে আছে বলে এটা জিরো করলাম। আমরা ক্যালকুলেশন সুবিধার জন্য ইনফিনিটিতে আমরা জিরো ধরি, ঠিক আছে। চল কী বললাম আমরা, পোটেনশিয়াল এনার্জি পড়লাম, ঠিক আছে। এখন কি পড়বো, এখন পড়বো ইলেকট্রিক পোটেনশিয়াল। যে হেডিংটা আছে আমার ওটাই হচ্ছে এই টপিকটা এখন আমরা পড়বো। হেডিংটা তখন থেকে তো লিখে রেখে দিয়েছি, ঠিক আছে। চল কী বলবো, ইলেকট্রিক পোটেনশিয়াল। এইটা কি আগেরটা বলে গেছিলাম, দেখ প্রথমে ডিফারেন্সটা বোঝ। পোটেনশিয়াল এনার্জি আর ইলেকট্রিক পোটেনশিয়াল, এখানে কি, এখানে হচ্ছে টোটাল ওয়ার্ক ডান, এটা হচ্ছে কি টোটাল ওয়ার্ক ডান, এখানে হচ্ছে টোটাল ওয়ার্ক ডান। এখানে কি ওয়ার্ক ডান ফর ইউনিট চার্জ। তুই একটা বলে তোকে একটা তো এই জিনিস এইরকম জিনিস তুই আগেও পড়েছিস, কী বলতো, তুই পড়েছিলি না কুলম্বিয়ান ফোর্স Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার তুই যে ইলেকট্রিক ফিল্ডে এসেছিলি ইউনিট চার্জ হয়ে গেছিলো, মানে কি একটা কিউ নট দিয়ে ভাগ হয়ে গেছিলো, তাহলে কী হয়েছিল K কিউ বাই আর স্কোয়ার ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে চলে এসেছিলো ফর্মুলা। ঠিক সিমিলারলি এটাও সেম জিনিস, কী করলাম, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান ছিল, এটা ইউনিট চার্জের জন্য ওয়ার্ক ডান, বুঝতে পারলি। দেখ আর কিছুই না, দেখ এখানে টোটাল ওয়ার্ক ডান কী পেয়েছিলাম, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল পোটেনশিয়াল এনার্জি ইজুকাল টু কত পেয়েছিলাম, ইন্টিগ্রেশন যদি এটা এ টু বি যায় তাহলে কি এটা এ টু বি এফ এক্সটার্নাল ভেক্টর ডট ডিএক্স ভেক্টর ইজুকাল টু কত ইউ অফ এ মাইনাস ইউ অফ বি, এটা জিরো ধরেছিলাম, তাহলে কত অ্যাট ইনফিনিটি, তাহলে এটা কত এসেছিলো ইউ অফ এ। দেখ এটা আমরা পেয়েছিলাম, তো এটা তো পেয়েছিলাম। দেখ এখন কি, এখানে ইউনিট চার্জের জন্য এখানে কি পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল কি, আমরা আগের সংজ্ঞাটা বলেছিলাম যে কোনো একটি চার্জকে অসীম দূরত্ব থেকে অপর একটি চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমার বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এখন আমি এই সংজ্ঞাটাকে একটু চেঞ্জ করবো, সামান্য একটু অক্ষর চেঞ্জ করবো দুটো। একটি একক চার্জকে, দেখ আগেরটা কী বলেছিলাম, একটি চার্জকে অসীম দূরত্ব থেকে অপর একটি চার্জের ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমার বলে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। এখন আমি সামান্য একটু চেঞ্জ করে দেবো, একটা অক্ষর কী বলবো, এখন একটা অক্ষর একটা ওয়ার্ড অ্যাড করবো। একটি একক চার্জকে আমার কথার মধ্যে আমার কোথায় জোর দিচ্ছি বুঝতে পারছিস তো, একটি একক চার্জকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় আমার কি ইলেকট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে। মানে একক চার্জকে আমার আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে। দেখ এখন দেখ যদি আমি বলি কিউ নট চার্জকে আনতে ওয়ার্ক ডান করতে হয় ডাব্লু এক্সটার্নাল, ঠিক আছে। এখন একক চার্জকে আনতে ওয়ার্ক ডান কী পরিমাণ করতে হবে, ওয়ার্ক ডান এক্সটার্নাল বাই কিউ নট, এইটাই হচ্ছে আমার ইলেকট্রিক পোটেনশিয়াল। কী বললাম, এটাই আমার ইলেকট্রিক পোটেনশিয়াল। কীভাবে ডিফাইন করি ইলেকট্রিক পোটেনশিয়ালটাকে, আমরা কীভাবে ডিফাইন করি, ভি দিয়ে ডিফাইন করি। এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। দেখ এটা কি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি কেন বলতো, এটা তো এক প্রকার ওয়ার্ক ডানই, সেটা সিমিলারলি এটাও একটা স্কেলার কোয়ান্টিটি, এটাও একটা স্কেলার কোয়ান্টিটি। কেন স্কেলার কোয়ান্টিটি, বাস্তবে তো একটা ওয়ার্ক ডান স্কেলার কোয়ান্টিটি, তাহলে একটি পোটেনশিয়াল এনার্জি দুটোই স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। এটা স্কেলার কোয়ান্টিটি, বুঝতে পারলি। দেখ তাহলে কী হলো, একক চার্জকে আনতে যে পরিমাণ কার্যকতা এটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে এটা কি ভি ইকুয়াল টু ওয়ার্ক ডান এক্সটার্নাল বাই কিউ নট,
দেখ মানে কি, আমরা পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জি বাস্তবে দুটোই পড়ে নিয়েছি। যখনই পোটেনশিয়াল এনার্জিটা পড়িয়ে দিয়েছি তার সঙ্গে তোকে ইলেকট্রিক পোটেনশিয়ালও পড়িয়ে দিয়েছি। শুধু কি একক চার্জের জন্য যে পরিমাণ কার্যকরতা হয় সেটা হচ্ছে আমার ইলেকট্রিক পোটেনশিয়াল। এখন কি এই সূত্রটাকে যদি আমি এখানে ভালো মতো লিখে দিই, এই সূত্রটাকে মনে কর এই যে এই সূত্রটা ছিল এটাকে আমি এখানে ভালো মতো লিখছি, কী ছিল পোটেনশিয়াল। এখন কি হচ্ছে পোটেনশিয়াল, এটা কী দিয়ে লিখি ভি দিয়ে, এগুলো কত ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল, প্রথম এ টু বি করলাম, এ টু বি এসছি মনে কর, তাহলে ওখানে এক্সটার্নাল বাই কিউ নট, যেগুলো কত ওয়ার্ক ডান এক্সটার্নাল এ টু বি কত ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্সটার্নাল ডট ডিএক্স ভেক্টর বাই কিউ নট ইজুকাল টু কত ই অফ এ মাইনাস ই অফ বি বাই কিউ নট। এখন ই অফ বিটাকে আমরা জিরো ধরি, তাহলে কি ই অফ এ বাই কিউ নট। দেখ এই হচ্ছে আমার ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মুলা। দেখ আর কিচ্ছুই না, শুধু নিচে একটা কিউ নট দিয়ে ভাগ করে দিলাম। দেখ এটা লিখে না তোরা, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তুই যদি আমাকে জিজ্ঞেস করিস যে এই আমার গোটা ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা আমাকে বলে দিতে হবে, প্রথম বলবো ফার্স্ট বলবো ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে, এবং ইলেকট্রিক ডাইপোল, এই দুটো জিনিস সব থেকে ইম্পর্টেন্ট। আমার কথাটা মানে বুঝতে পারছিস হয়তো তোরা, যে যদি গোটা ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি এবং ডাইপোল, এই দুটো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ডাইপোলটা আমি তোদের আরেকবার পড়াবো, অফলাইনে পড়াবো আরেকবার, চিন্তা করিস না। চল আমার মনে হয় তোরা ডাইপোলটা বুঝতে হয়তো অসুবিধা আছে তোদের। চল এইটুকু লিখে নে, এই হচ্ছে আমার পোটেনশিয়াল আর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এবার কিছু পয়েন্ট চার্জ, কন্টিনিউয়াস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল ক্যালকুলেশন করবো, এবং তারপরে আমার লেকচারটা আজকে শেষ হয়ে যাবে। এটা তোর এইটুকু বোঝাতে আমার অনেকটা টাইম গেল, তো টাইম তো লাগবেই, যেহেতু তোকে ভালো মতো বোঝাচ্ছি, প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করছি। তো ঠিক আছে, বুঝতে অসুবিধা নেই, লিখে নে। কী হলো আমি আরেকবার বলে দিচ্ছি, পোটেনশিয়াল এনার্জি কি, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে টোটাল ওয়ার্ক ডান, আর হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল কি একক চার্জের জন্য কৃতকার্য। এটা হচ্ছে টোটাল সব চার্জের জন্য কৃতকার্য, টোটাল কিউ নট কিউ চার্জের জন্য কৃতকার্য, আর এটা একক চার্জের জন্য কৃতকার্য। ঠিক আছে, দেখা এবার আরেকটু সামারাইজ করে দিই তোদেরকে জিনিসটা, তাহলে তোদের বুঝতে অসুবিধা আর একটু সুবিধা হবে। এটাও সামারাইজ করেই পড়িয়েছিলাম, কারণ তোদেরকে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিটা ভালো মতো বুঝিয়ে দিয়েছি, তাহলে এটা বুঝতে কোনো অসুবিধাই নেই, কারণ এটা হচ্ছে একক চার্জের জন্য, বাস এইটুকুই ফারাক। দেখ কীরকম, ফার্স্ট কি পোটেনশিয়াল এনার্জি পড়ালাম, যদি সামারিটা বলি পোটেনশিয়াল এনার্জি কী পড়ালাম, যে ওয়ার্ক ডান বা এক্সটার্নাল ফ্রম এ টু বি, এটাই ছিল ইন্টিগ্রেশন এফ এক্সটার্নাল ফ্রম এ টু বি ডট ডিএক্স ভেক্টর ইজুকাল টু কত ইউ অফ এ মাইনাস ইউ অফ বি, এগুলো কত জিরো ধরি, এটা এই ছিল আমার পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, আর দ্বিতীয় কী বললাম পোটেনশিয়াল, এটা আমরা ইউ দিয়েও লিখি কোনো সময়, ইউ বা ইউ, এই ইউ এটাকে ইউ দিয়েও লিখতে পারি, কোনো জায়গায় দেখবে ইউ এ দেওয়া আছে, কোনো জায়গাতে ইউ দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। এটা নিচে সাফিক্স দেওয়া মানে এ পয়েন্টে, আর সাফিক্স না দেওয়া মানে যে পয়েন্টে আসছে সে পয়েন্টে আমি সাফিক্স দিইনি। ঠিক আছে, দেখ পোটেনশিয়াল। এখন পোটেনশিয়াল কি, পোটেনশিয়ালে যেটা মনে রাখবো একটাই, এই দুটোরই একটা ফর্মুলা মনে রাখবো, এটা মনে রাখবি, আর এটা যেটা রেখেছি সেটা মনে রাখবি, এই দুটো মনে রাখলেই তোর কাজ খতম, আর এক্সট্রা কিচ্ছু মনে রাখতে হবে না। এরপর আমি কিছু রেজাল্ট বলবো, যেমন কন্টিনিউয়াস চার্জের জন্য, পয়েন্ট চার্জের জন্য, সেগুলো মনে রাখতে হবে, তাহলেই হয়ে গেল। দেখ এখন কি ওয়ার্ক ডান ফ্রম এক্সটার্নাল অ্যাট এ টু বি, এখন কি একক চার্জের জন্য মানে কি বাই কিউ নট চার্জ আছে মনে কর, কিউ নট চার্জের জন্য ইকুয়াল টু কত ইন্টিগ্রেশন এফ এক্সটার্নাল ডট ডিএক্স ভেক্টর এ টু বি বাই কিউ নট ইকুয়াল টু ইউ অফ এ বাই কিউ নট ইকুয়াল টু ইউ বাই কিউ নট। এই ইউটাকে ইউ দিয়ে লিখি, এটা আমার না লিখলেও চলতো, ইউ এটাকে অনেক সময় ইউ দিয়ে লিখি, সাবজেক্টটা নিচে দিই না। ঠিক আছে, দেখ এই হচ্ছিল আমার মেন বিষয়। আর একটা জিনিস যে মনে রাখবি সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ইকুয়াল টু নেগেটিভ অফ ওয়ার্ক ডান অফ ইলেকট্রিক্যাল, দেখ এই দুটো জিনিস মনে রাখলেই, শুধু এই তিনটে লাইন মনে রাখতে হবে তোকে। আমি এতক্ষণ যা পড়ালাম, এই 52 বা 55 মিনিট ধরে এতক্ষণ তোকে যা পড়ালাম, আমি 53 মিনিট ধরে তোর এই যা পড়ালাম সব কিছুর সামারাইজ হচ্ছে এই তিনটে লাইন। অর্থাৎ এতক্ষণ যা বলেছি তুই কিছু না মনে রাখলেও চলবে, এই তিনটে লাইন মনে রাখবি, কাজ হয়ে যাবে। ঠিক আছে, দেখ এখন আমি তোকে কিছু রেজাল্ট প্রুভ করব, মুছে দিলাম। ঠিক আছে, দেখ ইলেকট্রিক পোটেনশিয়াল ক্যালকুলেশন ফর
পয়েন্ট চার্জ, ইলেকট্রিক পোটেনশিয়াল ক্যালকুলেশন ফর পয়েন্ট চার্জ। কি মনে করো এখানে একটা কিউ চার্জ আছে, কিউ পয়েন্ট চার্জ আছে, এটা একটা পয়েন্ট চার্জ, ঠিক আছে। আমি অপর একটা চার্জকে অসীম দূরত্ব থেকে কী করছি, আমি অপর একটা চার্জকে মনে কর এটাকে অসীম দূরত্ব ইনফিনিটি, তাহলে কি এখানে একটা অপর চার্জ আছে কিউ নট, এই কিউ নট চার্জটাকে খুবই স্লোলি ধীরে ধীরে আমি কোথায় আনছি, আমি এখান থেকে আর দূরত্বে, অর্থাৎ কি এখান থেকে এই দূরত্বটা কত আর দূরত্বে, অসীম দূরত্ব থেকে আর দূরত্বে নিয়ে আসছি। এখানে একটা এই চার্জটাকে কিউ নট চার্জটাকে আমি অসীম দূরত্ব থেকে এই আর দূরত্বে নিয়ে আসছি। তাহলে আমি যে পরিমাণ কার্য করতে হবে সেটা আমার ইলেকট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে। যে একক চার্জের জন্য যে পরিমাণ কার্য করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। প্রথমে কী বার করবো, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বার করবো, তারপর বাই কিউ নট দিয়ে ভাগ করে দিলে ইলেকট্রিক পোটেনশিয়াল, তাই তো। তাহলে দেখ কী করবো, প্রথমে ওয়ার্ক ডান বার করছি, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স দ্বারা ইলেকট্রন ফ্রম কত, মনে কর এই পয়েন্টটাকে দিচ্ছি এ পয়েন্ট, এটাকে দিচ্ছি বি পয়েন্ট, ঠিক আছে। ফ্রম কত এ টু বি, তাহলে কি এফ এক্সটার্নাল ভেক্টর ডট ডিএক্স ভেক্টর, যেগুলো কত এ টু বি। দেখ এখন এফ এক্সটার্নাল কত, আমি এই দিকে নিয়ে যাচ্ছি, মানে আমি কত ফোর্স দিয়ে দিকে নিয়ে যাচ্ছি, তো তারপর এফ এক্সটার্নাল কত এদিকে, এবং ডিসপ্লেসমেন্ট কোন দিকে, ডিসপ্লেসমেন্টের দিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত 0, এদের মধ্যে থিটা কত 0 ডিগ্রি, তাহলে কত এখানে লিখতে পারি এ টু বি এফ এক্সটার্নাল ডট ডিএক্স কস 0 মান 1, ঠিক আছে। দেখ এখন কি এইখানে ফোর্স কত, আমরা জানি এফ কুলম্বিয়ান ইকুয়াল টু এফ এক্সটার্নাল, এই মড মানটাতে সমান, ঠিক আছে, মড মানটা সমান। এখানে এফ কুলম্বিয়ান ফোর্স কত, আমি ধরলাম যে কোনো পয়েন্টে মনে করি এটা যে কোনো পয়েন্ট, এই পয়েন্টে আমার এফ কুলম্বিয়ান ফোর্স কত, এফ কুলম্বিয়ান ফোর্স কিউ ইন্টু ই, তাই তো। যে মড মানটা বলি, মড মানটা কত কিউ ইন্টু ই, তাই তো। এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, এটা মনে আছে তো তোদের, দেখ এফ কুলম্বিয়ান ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, ঠিক আছে, এটা আমি লিখতেই পারি। তাহলে কত এফ এক্সটার্নাল এফ কুলম্বিয়ানের মড মান সমান এখানে মড মান, তাহলে এখানে বসে দিচ্ছি মড মানটা এ টু বি কিউ, এটা কিউ কত কিউ নট, যেহেতু এটা চার্জ আছে কিউ নট, এর উপর ফোর্স কত লাগবে কিউ নট লাগবে, কিউ নট অন ই ডিএক্স, ঠিক আছে। দেখ কিউ নটটাকে বাইরে বের করে নিলাম, এ টু বি ই ডিএক্স। এখন দেখ যে কোনো পয়েন্টে যে কোনো আর পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত, মনে একটা পয়েন্ট চার্জ আছে কিউ নট পয়েন্ট চার্জ আছে বা কিউ পয়েন্ট চার্জ আছে, কিউ পয়েন্ট চার্জ থেকে আর দূরত্বে তুই যে কোনো পয়েন্টে এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, কে কিউ বাই আর স্কোয়ার, এটা আমরা জানি তো কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের মান বসিয়ে দিচ্ছি এই চার্জটার জন্য, এই কিউ চার্জটার জন্য আমার যে কোনো দূরত্বে আমার ইলেকট্রিক ফিল্ডের মান বসিয়ে দিচ্ছি কে কিউ বাই আর স্কোয়ার, বা আমি দূরত্বটাকে এক্স দূরত্ব নিচ্ছি, যেহেতু এটা যেহেতু আর ধরেছি, তো আমি যে কোনো দূরত্ব মানে এক্স দূরত্ব ধরছি, মনে কর এটা যে কোনো দূরত্ব এক্স দূরত্ব, কিউ চার্জ থেকে এক্স দূরত্বে যে কোনো দূরত্বে আমার ইলেকট্রিক ফিল্ডের মান কত, কে কিউ বাই এক্স স্কোয়ার, তাই তো। আমি যে কোনো দূরত্বে কত, মনে করি এক্স দূরত্ব, আমি জানি না দূরত্বটা কত, আমার এই পয়েন্টের মধ্যে এই দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান তোকে যদি জিজ্ঞেস করি কত, তুই তো জানিস না পয়েন্ট, আমি বললাম যে তাহলে কথা, আমি বললাম এক্স পয়েন্টটা কত, এক্স পয়েন্ট হচ্ছে কে কিউ বাই এক্স স্কোয়ার, এক্সটা কি ভেরিয়েবল কেন, কারণ এখান থেকে এখানে অবধি ভেরিয়েবল করছে, তুই এদের মিডিলে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড নিয়েছিস, তাহলে এক্সট্রা ভেরিয়েবল এদের মধ্যে, তাহলে আমি এক্স দূরত্বে এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড পয়েন্ট চার্জের জন্য আমরা কি জানি কে কিউ বাই এক্স স্কোয়ার, তাহলে ওটা বসিয়ে দিচ্ছি ইলেকট্রিক ফিল্ডের মান, দেখ বসিয়ে দিচ্ছি কিউ নট ইন্টিগ্রেশন এ টু বি কে কিউ বাই এক্স স্কোয়ার ডিএক্স। দেখ এই এতটা বুঝতে কোনো অসুবিধা নেই আশা করছি। দেখ এবার এই লাইনটাকে আমি নিচে লিখছি, ঠিক আছে। দেখ বা এখানে লিখছি, কী করলাম, কী পেলাম, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফ্রম এ টু বি কত পেলাম, কিউ নট ইন্টিগ্রেশন এ টু বি কত, কে কিউ বাই এক্স স্কোয়ার ডিএক্স। দেখ কে আর কিউ এই দুটো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, তাহলে কত কে কিউ নট এ টু বি ডিএক্স বাই এক্স স্কোয়ার। এখন দেখ এক্সের লিমিট বসাবো, এক্সের লিমিট কোথা থেকে কোথা, এক্সট্রা ভেরিয়েবল মানে ক্ষেত্রে, তাহলে এক্সের লিমিট বসাতে হবে। এক্সট্রা দেখ ইনফিনিটি থেকে আর দূরত্ব, অর্থাৎ কোথায় যাচ্ছি, ইনফিনিটি থেকে আর দূরত্ব আসছি, ইনফিনিটি থেকে আর, ঠিক আছে। এক্সট্রা কত, ইনফিনিটি থেকে আর, যেহেতু আর দূরত্ব আসছি, ইনফিনিটি থেকে আর দূরত্ব আসছি, বুঝতে পেরেছিস, ইনফিনিটি থেকে আর দিলাম। দেখ এখন কত কে কিউ নট ডিএক্স বাই এক্স স্কোয়ার, এর এই ইন্টিগ্রেশনটা আমি কমপক্ষে 15 থেকে 20 বার করেছি, শুধুমাত্র এই ইন্টিগ্রেশনটা ডিএক্স বাই এক্স স্কোয়ার, ডিআর বাই আর স্কোয়ার, ডিকিউ বাই কিউ স্কোয়ার, এগুলো কমপক্ষে অনেকবার ইন্টিগ্রেশনটা করেছি, ঠিক আছে। দেখ আর করছি না ইন্টিগ্রেশনটা, এর রেজাল্টটা আমারও মনে রেখেছে, আশা করছি তোদেরও মনে আছে, বা মনে না থাকলে আরেকবার ইন্টিগ্রেশন করবি, রেজাল্টটা মনে রেখে দিবি। এই ইন্টিগ্রেশনটা অনেকবার আসবে, কী হবে, এটা ইন্টিগ্রেশন করলে আসে -1 বাই এক্স, এক্সের ভ্যালু কত, ইনফিনিটি থেকে আর, ঠিক আছে, বুঝতে পেরেছিস। এখন মাইনাসটা কী করবে, বাইরে বের করে নেব, মাইনাস কে কিউ নট 1 বাই এক্স ইনফিনিটি
দেখ অসুবিধা নেই, ঠিক আছে। ইনফিনিটি তো আর এটা কী পেলাম, ওয়ার্ক ডান পেলাম। এখন এক্সের ভ্যালু বসাবো। দেখ এখন এক্সের ভ্যালুটা বসালেই তো আমরা আমাদের যে ক্যালকুলেশন করছি সেটা তো আমরা এক্সের ভ্যালু বসালে পেয়ে যাবো। অর্থাৎ এক্সের ভ্যালুটা যদি আমি এক্ষেত্রে বসিয়ে নিই তাহলেই তো আমার হয়ে যাবে সব, মানে এটা আমি মানটা পেয়ে যাবো। তো দেখ এখন যদি তুই মানটা বসিয়ে দিস তাহলে মানটা বসালে কী পাবি, দেখ মাইনাস কে কিউ কিউ নট 1/x ইন্টু ইনফিনিটি তো আছে। কারণ দেখ মানটা বসা, মানটা বসালে তোর আসবে, চল মানটা বসাচ্ছি এখানে, মাইনাস কে কিউ কিউ নট 1/r মাইনাস 1/∞। আচ্ছা এখানে একটা মাইনাসে তো ডিফারেন্স চলে আসছে, এখানে একটা মাইনাস চলে আসছে। তারা কোথাও কেন ক্যালকুলেশনে ভুল করেছি দেখে নিচ্ছি, এক সেকেন্ড ধর। আচ্ছা 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 আচ্ছা, দেখবি তোদেরকে আমি যখন ওয়ান ডাইমেনশনাল মোশন যখন পড়িয়েছিলাম, মানে তোদেরকে যখন আমি ওয়ান ডাইমেনশনাল মোশন পড়িয়েছিলাম, একটা দেখবি হাই লেভেলের অঙ্ক করাচ্ছিলাম লাস্টে, যেটা তোদেরকে আমি সেই ইঁদুরকে একটা বিড়াল ইঁদুরকে ধরছে সেইভাবে একটা অঙ্ক করিয়েছিলাম, ঠিক আছে। তখন দেখবি তোকে ওখানে একটা কনসেপ্ট বুঝিয়েছিলাম, সেই কনসেপ্ট আমার এখানেও লাগবে। সেই বা এই প্রবলেমটা অন্যরকমভাবে করা যায়, আমার পিডিএফে দেখবি অন্যরকমভাবে করা আছে, হয়তো আমার পিডিএফটা অন্যরকমভাবে করা আছে, ওখানেও একরকমভাবে করা আছে। আমি এটা আচ্ছা ওই কনসেপ্টটা এখানে একটু লাগবে, ঠিক আছে, ওই কনসেপ্টটা। তাই জন্য এখানে ক্যালকুলেশনে একটা মাইনাস বেশি চলে এসছে, এখানে একটা মাইনাস, এই মাইনাসটা প্লাস হবে, ঠিক আছে। এর ফর্মুলা যেটা আছে কে কিউ নট বাই আর আসে, ঠিক আছে। তো এখানে কে কিউ নট আর আসছে, কিন্তু একটা দেখ মাইনাস আসছে। আমি কেন বলছি আমি এখানে কোথাও একটা ভুল করেছি, আমি কেন ধরতে পারলাম, কারণ এখানে মাইনাস বেশি আসছে। এখানে মাইনাসটা বেশি আসার কারণটা হিসাবে আমি এখন বুঝতে পারছি তো ভুলটা কোথায় হচ্ছে। দেখ আমি কনসেপ্টটা তোকে বলে দিচ্ছি, বা তোকে ওখানে বুঝিয়েছিলাম, বুঝতে হয়তো 2 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে। দেখ এইটা মনে কর এক্স, ঠিক আছে, এটা মনে কর এটা হচ্ছে এ পয়েন্ট, এটা মনে হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এক্স। আমি কি করলাম, এ থেকে মনে কর এটা হচ্ছে 2 মিটার, ঠিক আছে। আর এটা হচ্ছে 2 মিটার, বা এইভাবে ভাববিস না তুই, এভাবে ভাব। মনে কর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ঠিক আছে। এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 3 মিটার, ঠিক আছে। মনে কর তুই সি থেকে বিতে এলি, কী করলি, সি থেকে বিতে এলি, সি থেকে বি আসলে কী হবে, তোর ডিসপ্লেসমেন্ট সি থেকে বিতে কত, তুই করে দেখ সি থেকে বিতে। দেখ মনে কর সি থেকে বিতে ডিসপ্লেসমেন্ট কত, 2 - 3 কত, -1। দেখ এটা নেগেটিভ চলে আসছে, নেগেটিভ চলে আসছে কেন বলতো, দেখ তুই ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, ভেক্টর কী জানিস, এবি ভেক্টর কি, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাই এটাই তো। ঠিক সিমিলারলি দেখ এটা যদি তুই মানে ভেক্টর ভেবে করিস তাহলে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন 2 - 3 -1 চলে আসছে, একটা আই ক্যাপ দিয়ে দে না হলে, যদি বুঝতে অসুবিধা হচ্ছে যে কেন একটা ভেক্টরকে মাইনাস থাকে, তাকে একটা মাইনাস চলে আসছে। আশা করছি বুঝতে পারছেন কী বলতে চাইছি। মানে কি, মানে আমি যখন ডিএক্স করবো, ডিএক্স মনে কর ডিএক্স করবো, এক্সের চেঞ্জ ডিএক্স, এক্সের চেঞ্জ করবো ডিএক্স ভেক্টর, এক্সের চেঞ্জ করবো ডিএক্স ভেক্টর, তখন কী হবে বলতো, এই ডিএক্সটা যখন ডিএক্সের ভ্যালুটা আমার কমবে, অর্থাৎ যখন আমি বেশি থেকে কমে আসবো, মানে যখন 3 মিটার থেকে 2 মিটার আসবো, মানে পজিটিভ ডিরেকশন থেকে নেগেটিভ ডিরেকশনের পজিটিভ ডিরেকশন থেকে নেগেটিভ ডিরেকশনের দিকে যাবো। মানে কি এই 3 থেকে 2, এখানে কী করছি আমি, পজিটিভ আছি, ইনফিনিটিতে আছে, ইনফিনিটি থেকে নেগেটিভের দিকে আসছি, অর্থাৎ বেশি থেকে কমের দিকে আসছি, বুঝতে পারছিস। তাহলে বেশি থেকে কমের দিকে গেলে কী হয়, আমার ডিএক্স ভেক্টরটা কী হবে, নেগেটিভ হবে, তাই তো। দেখ বেশি থেকে কমের দিকে এলে কী হয়, আমি বেশি দিকে আছি, কমে আছি, তাহলে কি ফাইনালটা আমার কম হবে, মাইনাস ইনিশিয়ালটা বেশি হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়ালটা যদি বেশি হবে মাইনাসে, তাহলে মাইনাস হবে, তাহলে একটা নেগেটিভ চলে আসবে। দেখ ওই জন্য এখানে একটা নেগেটিভ কম পড়ে গেছে আমার। দেখ তাহলে কী হবে, এই ডিএক্স ভেক্টরটা যেই তুলবো, এই ডিএক্স ভেক্টরটা কী হবে, নেগেটিভ হবে, এখানে একটা নেগেটিভ চলে আসবে, নেগেটিভ। বুঝতে পারলে নেগেটিভটা কেন দিলাম, দেখ আমি আনতাবলি নেগেটিভ বসিয়ে দিচ্ছি না, এখানে ক্যালকুলেশন আমি তোর ক্যালকুলেশন মেলানোর জন্য নেগেটিভ বসাচ্ছি না, নেগেটিভ কেন বসাচ্ছি তুই কিন্তু জিনিসটা বোঝ, এখানে ক্যালকুলেশন মেলানোর জন্য আমি নেগেটিভ বসাইনি কিন্তু, ঠিক আছে। তুই বলবি আচ্ছা ক্যালকুলেশন মেলানোর জন্য নেগেটিভ বসিয়ে দিয়েছে মনে হয়, না ক্যালকুলেশন মনে কর এটা অনেকজন বুঝতেও পারবে না, মানে তুই অনেকজন দেখাবি এটা তোর বন্ধু বান্ধব যা দেখে, তারা হয়তো অনেকজন বুঝতে পারবে না কেন কীভাবে করা হয়েছে, তারা হয়তো বলে দেবে তোর টিচারের ক্যালকুলেশন মেলানোর জন্য এটা নেগেটিভ বসিয়ে দিয়েছে। কিন্তু এর মধ্যে একটা বিশাল বড় কনসেপ্ট আছে, এবং তোকে এই অঙ্কটা আমি দেখবি লাস্টে করাতে অ্যান্সার আমি তোকে কিছু কারণে হয়তো অ্যান্সার করিনি লাস্ট পর্যন্ত, ওই বলছিলাম ওটা পরে করাবো ওই অঙ্কটা। ওইখান থেকে তুই বুঝতে, ওইখানে কনসেপ্টটা তোকে শিখিয়েছিলাম তোকে কি, যে যখন আমি বেশি থেকে কমের দিকে আসি, মানে ডিএক্স মানে কি ক্ষুদ্র চেঞ্জ মানে কি, তুই বেশি থেকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসিস, তাহলে কি নেগেটিভ তোর ফাইনালটা বেশি হচ্ছে আর ইনিশিয়ালটা কম হচ্ছে, তাহলে কি এই ফাইনালটা কম হচ্ছে ইনিশিয়ালটা বেশি হচ্ছে, মানে কি তুই এখানে ভাব না
3 - 2 ইকুয়াল কত -1 হচ্ছে। ফাইনালটা কম হচ্ছে, ইনিশিয়ালটা বেশি হচ্ছে, তুই তাহলে কি বেশি থেকে কমের দিকে এলে তোর কি একটা নেগেটিভ চলে আসে, তাই জন্য আমি নেগেটিভ বসাচ্ছি। তাহলে ভেক্টরটা কী হবে, মাইনাস চলে আসবে, ঠিক আছে, একটা মাইনাস মাইনাস ধরো মাইনাস আই ক্যাপ এলো, ঠিক আছে, তাহলে মাইনাস চলে এলো ওখানে, মাইনাস, ওই জন্য মাইনাসটা বসালাম, কারণ ডিএক্সটা নেগেটিভ হবে, চেঞ্জটা নেগেটিভ হবে, চেঞ্জটা নেগেটিভ হবে বলে নেগেটিভ বসালাম। আমি আনতাপলি নেগেটিভ কিন্তু বসাইনি, বুঝতে পেরে গেছিস, এখানে চেঞ্জটা নেগেটিভ হবে বলে নেগেটিভ বসিয়েছি। চল মাইনাস, এখানে মাইনাস, সব জায়গায় মাইনাস একটা করে বসিয়ে দে, সব জায়গায় একটা করে কি মাইনাস বসা, মাইনাস। কেন আমি এখানে বুঝতে কেন ধরতে পারলাম, কারণ একটা মাইনাস তোর আমার কম আসছিল। এখন তুই এখানে যেই মাইনাসটা বাইরে বের করবি পজিটিভ হয়ে যাবে, এটা এখানে মাইনাস ছিল, এই মাইনাসটাকে যেই বাইরে বের করবি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, ঠিক আছে। এখন দেখ, এখন তুই এখানে বসা, মাইনাস উঠে গেল, কত আসবে ভ্যালু কে, চল এটা আমি একটু উপরে লিখি, দেখ এটা আমি এখানে লিখছি, তাহলে কত হবে কে কিউ নট বাই আর, কেন কি 1/∞, 1/∞ কত 0 0 হয়, তাহলে এটা 1 কে কিউ নট কে কিউ1 কিউ নট বাই আর, ঠিক আছে। দেখ এখন আমি এই পুরোটাকে ক্যালকুলেশনটা তোর লিখে নে, ক্যালকুলেশন লিখে নেওয়ার পর আমি তোদেরকে এটা কী মনে রাখতে হবে সেটা লিখছি। দেখ ক্যালকুলেশনটা লিখে নে, এটা আমি কী পেলাম বলতো, কী পেলাম, এটা আমি যেটা পেলাম সেটা হচ্ছে আমার একটা চার্জ আছে কিউ, এই চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমার কার্য আর দূরত্বে আনতে আমার যে পরিমাণ কার্য করতে হয় সে ওয়ার্ক ডান এক্সটার্নাল কোথায় ইনফিনিটি টু আর আনতে আমার কী পরিমাণ কার্য করতে হলো কে কিউ নট বাই আর, এটাই আমার কি, এটাই হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি, মানে কি ইউ অ্যাট আর মাইনাস ইউ অ্যাট ইনফিনিটি, আমরা কি ইউ অ্যাট ইনফিনিটি 0 ধরি, তাহলে কত ইউ অফ আর, অর্থাৎ কি পোটেনশিয়াল এনার্জি অ্যাট এনি পয়েন্ট আর, সেখানে পোটেনশিয়াল এনার্জি মান কত কে কিউ নট বাই আর, পোটেনশিয়াল এনার্জি অ্যাট এনি পয়েন্ট আর ইজুয়াল কত কে কিউ নট বাই আর। আশা করছি বুঝতে অসুবিধা নেই। চল এই আমার পোটেনশিয়াল এনার্জির মান পেয়ে গেলাম। এখন পোটেনশিয়াল এনার্জি মান পেলাম, এখন দেখ এই পোটেনশিয়াল এনার্জি এটার মানে কি জানি, দেখ এটাই তো ওয়ার্ক ডান এক্সটার্নাল, মানে এটাকে এভাবে লিখতে পারি তো কে কিউ নট বাই আর ইজুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল। দেখ একবার এই দুটোকে মিলিয়েছি, এখন এই দুটোকে মিলিয়েছি, দেখ এই হচ্ছে আমার এখান থেকে রিলেশন পাই। দেখ বুঝতে অসুবিধা নেই, দেখ এটা মুছে দিচ্ছি আমি, এখান থেকে কী সামারাইজ করা যায় সেটাও লিখে দিচ্ছি, এখান থেকে কী মনে রাখবি তুই, ঠিক আছে, মুছে দিচ্ছি। দেখ দেখ কী মনে রাখবি, মনে কর এখানে চার্জ আছে কিউ1 আর অপর একটা চার্জকে কিউ2কে তুই ইনফিনিটি থেকে আর দূরত্বে আনছিস, মনে কর এটা আর পয়েন্ট, এখানে তুই কিউ2কে আনছিস, ঠিক আছে। এখানে পোটেনশিয়াল এনার্জির মান কত, পোটেনশিয়াল এনার্জি কত কে কিউ1 কিউ2, ডিস্টেন্সটা আর, ঠিক আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, কে কিউ1 কিউ2 বাই আর, এটা হচ্ছে কি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, ফর্ম কোথায় ইনফিনিটি টু আর পয়েন্ট, ঠিক আছে। এবার এইট ইজ ইকুয়াল টু কি নেগেটিভ অফ ওয়ার্ক ডান ইলেকট্রিক্যাল কোথায় ইনফিনিটি টু আর, ঠিক আছে। আশা করছি বুঝতে অসুবিধা নেই। আমি ওখানে প্রুভ করেছিলাম যে ওয়ার্ক ডান এক্সটার্নাল আর ওয়ার্ক ডান ইলেকট্রিক্যাল একে অপরের নেগেটিভ হয়, বুঝতে অসুবিধা নেই কোনো। চল এই হচ্ছে ওয়ার্ক ডান ইলেকট্রিক্যাল, নেগেটিভ বসিয়ে দিলাম আগে একটা, হয়ে গেছে, মুছে দিচ্ছি। দেখ এইটুকু তো মনে রাখলেই কাজ হয়ে যাবে। বুঝলাম। এরপরে আমি কি পেলাম পোটেনশিয়াল এনার্জির মান কী পেলাম, বা ওয়ার্ক ডান এক্সটার্নাল মান কত পেলাম, এটাই তো পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি টু আর, এটাই তো পোটেনশিয়াল এনার্জি, এটার মান কত পেলাম, এটাই তো পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি টু আর, এটার মান পেলাম কে কিউ1 কিউ2 বাই আর, এটা পেলাম। এখন আমি কি জানি পোটেনশিয়াল পোটেনশিয়াল হচ্ছে ফর ইউনিট চার্জ, তাই তো ফর ইউনিট চার্জ। দেখ এখন কিউ2 চার্জকে আনতে আমার কী পরিমাণ কার্য করতে হয়, কিউ2 চার্জকে আনতে কার্য করতে হয় কে কিউ1 কিউ2 বাই আর, ঠিক আছে। এখন একক চার্জকে আনতে কার্য করতে হয় কে কিউ1 কিউ2 বাই আর ইন্টু কিউ2, তাই তো কিউ2 আনতে কিউ2 কেটে গেল, তাহলে কত কে কিউ1 বাই আর, এটাই আমার কি, এটাই হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, অর্থাৎ পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট আর কত কে কিউ1
বাই আর। দেখ এইভাবে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বার করি, বুঝতে পারলি? পয়েন্ট চার্জের জন্য এভাবে বার করি। চল মুছে দিচ্ছি এটা আমি। দেখ কী মনে রাখবি, এই দুটো প্রত্যেকটা ইলেকট্রিক পোটেনশিয়াল আর ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, এই দুটো আমি সামারাইজ করে দিই একটু। চল মুছে দিচ্ছি। দেখ মুছে একটু সামারাইজ করে দিই এটা জিনিসটা তোদেরকে। দেখ কী বললাম এতক্ষণ ধরে আমি তোকে কী কী পড়ালাম। দেখ প্রথম যেটা পড়লাম পোটেনশিয়াল এনার্জি, কী বললাম? ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ফ্রম ইনফিনিটি টু আর পয়েন্ট। এটা কত? এটার মান হয় ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর এফ এক্সটার্নাল ডট ডিএক্স ভেক্টর। এখানে কত? ডিএক্স ভেক্টর ইজ ইকুয়াল টু নেগেটিভ। মনে রাখবি, এটা মনে রাখবি, এটা ইম্পর্টেন্ট। এটা কত? এটা ক্যালকুলেশন করার পর মান কত আছে? কে Q1 Q2 বাই আর। Q1 Q2 কি? Q1 আছে এইটা, আর Q2কে আমি ইনফিনিটি থেকে নিয়ে এসেছি। Q2কে আমি কোথা থেকে নিয়ে এসেছি? ইনফিনিটি থেকে নিয়ে এসেছি। আর Q1 কি? এই চার্জটা হচ্ছে Q1, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা মানে হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে মানে এই হচ্ছে আমার ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। এটাকে আমি লিখতে পারি ইউ অফ ইনফিনিটি মাইনাস ইউ অফ আর মাইনাস ইউ অফ ইনফিনিটি। এটা জিরো লিখতে পারি, এটা কত হয়? এটা হয়ে যায় ইউ অফ আর। দেখ বুঝতে অসুবিধা নেই। এরপর আমি এটার ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। এখন 2 নম্বর কী বললাম? ইলেকট্রিক পোটেনশিয়াল। পোটেনশিয়াল আমরা কীভাবে লিখি? পোটেনশিয়াল লিখি কি? ভি। পোটেনশিয়াল কি? ভি। এটা কি? একক চার্জের জন্য, মানে ভি কি? ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফ্রম ইনফিনিটি টু আর বাই Q2, যেটাকে এনেছি সেটা দিয়ে ভাগ করে দিই, একক চার্জের জন্য বাই Q2 দিয়ে ভাগ করে দিই। এখান থেকে আমি দেখ এটাকে আমি লিখতে পারি, দেখ এটাকে ইনফিনিটি টু আর কত? ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর এফ এক্সটার্নাল ডট ডিএক্স ভেক্টর বাই Q2। এটা লিখতে পারি কে Q1 Q2 বাই আর, নিচে Q2 আছে। দেখ Q2 কেটে গেল, তাহলে কত হলো? কে Q1 বাই আর। এটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। দেখ আবার আমি আরেকটা জিনিস এখান থেকে রেজাল্ট প্রুভ করা যায় এই দুটো থেকে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান এক্সটার্নাল ফ্রম ইনফিনিটি টু আর। এই Q2কে যে পাশে নিয়েছিস তাহলে Q2 ইন্টু ভি। এটা হচ্ছে 1 নম্বর লাইন, এটা 2 নম্বর লাইন, আর এই তিনটে রেজাল্ট। এই তিনটে রেজাল্ট মনে রাখলেই তুই এখান থেকে পয়েন্ট চার্জ থেকে যা কিছু আসুক সব অঙ্ক পেরে যাবি। কী বললাম? এই লাইনটা মনে রাখবি, এই লাইনটা মনে রাখবি, আর এই রেজাল্টটা মনে রাখবি। ওয়ার্ক ডান এক্সটার্নাল ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি বা Q2 ইন্টু ভি, মানে যেটা এখানে থাকবে সেটা ইন্টু ভি করে দিবি, ঠিক আছে? দেখ এই হচ্ছে আমার এখানে রেজাল্ট, ঠিক আছে? দেখ ওয়ার্ক ডান এক্সটার্নাল মানে অর্থাৎ তুই কী পরিমাণ কার্য করতে হয় সেটা তুই এখান থেকে বার করতে পারিস। মনে কর তোকে ভি দেওয়া আছে, ভি গিভেন দেওয়া আছে, আর বললো Q2 চার্জকে ইনফিনিটি টু আর পয়েন্টে আনতে কি পরিমাণ কার্য করতে হবে। মনে করতে বললো ভি গিভেন, ভি দেওয়া আছে, তোকে ভিটা দেওয়া থাকলো, আর বললো Q2 চার্জকে ইনফিনিটি থেকে আর পয়েন্ট আনতে কী পরিমাণ কার্য করতে হবে, তখন এই ফর্মুলা লাগাবি, অর্থাৎ ওয়ার্ক ডান এক্সটার্নাল ফ্রম ইনফিনিটি আর Q2 ইন্টু ভি, ঠিক আছে? এই ফর্মুলা লাগিয়ে তোরা ওয়ার্ক ডান এক্সটার্নাল মানে ওয়ার্ক ডানটা পেয়ে যাবি, ঠিক আছে? এই হচ্ছে আমার এখানে তো ছিল, ঠিক আছে? দেখ আজকে ঠিক আছে এইটুকুই থাক। চল এরপরে আমরা পরের দিন কন্টিনিউয়াস চার্জের জন্য যেগুলো আছে, ইলেকট্রিক ডাইপোলের জন্য যেগুলো আছে প্রত্যেকটা আমরা পরের দিন আমরা করে নেবো। তো আজকে এইটুকুই থাকছে, ঠিক আছে? চল আমরা এরপরে যদি পারি তো আজকে তোদের ছায়াবের প্রবলেম সলিউশনগুলো দিয়ে দেবো। ওটা